ওকে দেখো, আমরা হচ্ছে ফার্স্টে জেমটা ওপেন করি, দেন এটা এবং এটাকে স্টার্ট করে দেব। এরপরে আমরা মনে হয় যে ফাইলটা করছিলাম এটার নাম কি ছিল, আমরা হচ্ছে এক্সপ্লোরারে যাই, দেন htdocs, এটার মধ্যে হচ্ছে যে wp এটা আমাদের ছিল, তাই না? তো এখান থেকে আমরা কি করব, এখন আমরা ওয়েবসাইটে যে লোকাল হোস্ট লিখে সার্চ করব আমাদের, হ্যাঁ, আমাদের ওয়েবসাইটের লিঙ্কটাকে। তো দিব হচ্ছে লোকাল হোস্ট স্ল্যাশ wp, দেখি ইন্টার দিলাম। হ্যাঁ, লোকাল হোস্ট স্ল্যাশ wp, গুড। এটা আসুক। খুবই স্লো। এত স্লো হলে কিভাবে হবে? হ্যাঁ, সামান্য কিছুটা কষ্ট হয়, কিন্তু প্রবলেম নেই। না, সমস্যা নেই। তো দেখো, এটা আমাদের কি, আমরা হচ্ছে গত ক্লাসে করছিলাম একটা ডেমো ইম্পোর্ট দিছিলাম, তাই না? এই যে এটা একটা থিম, ফিউচারিও থিম, ওইটাকে আমরা ইনস্টল করে এই ডেমোটা মানে ইম্পোর্ট করে দিছিলাম। তো এখন আমরা কি করব, আমরা হচ্ছে আসলে এই থিমটা ধরো আমরা রাখবো না, ঠিক আছে? আমরা চাইতেছি একদম নতুন, আমরা যখন ওয়ার্ডপ্রেস, হ্যাঁ, ঠান্ডা লাগছে আমার, টি খাবো। খাইছি, টি খাইছি, সমস্যা নেই। আচ্ছা, যেটাই হোক, তো এটা দেখো তুমি, আহ কি হয়েছে এখানে দেখো, এটা আমরা করছি, কিন্তু এখন আমরা চাচ্ছি আমরা যদি আমাদের ড্যাশবোর্ডে যাই, তো দেখো আমাদের কিন্তু এক্সট্রা যে এলিমেন্ট এগুলো সবকিছু আছে। তো আমরা কি চাইতেছি, যে আমরা চাইতেছি যে আমরা যখন নতুন ওয়ার্ডপ্রেস ইনস্টল করছিলাম তখন কি আমাদের ড্যাশবোর্ডটা কিন্তু এরকম ছিল না, তখন কিন্তু অন্যরকম ছিল, তাই না? তো আমরা চাইতেছি যে এখন যা যা আমাদের ডেমো ইম্পোর্ট হয়েছে, বা আমাদের দেখো এখানে কিন্তু এখন কিছু পেজও আছে। এখানে দেখো তুমি, এখানে দেখো অনেকগুলা পেজ কিন্তু হয়ে গেছে, তাই না? কিন্তু আমাদের কিন্তু আগে এত পেজ ছিল না। তো আমরা চাচ্ছি সব কিছু একবারে ডিলিট করে দিতে, ডিলিট করে একদম আবার নতুন থেকে শুরু করতে চাইতেছি। ঠিক আছে, এরপর আমাদের দেখো এখানে যে থিম গুলা ছিল, থিমস, এই যে এই ফিউচারিওটা এখন অ্যাক্টিভেট করা আছে। তো এখন আমরা কি করব, আমরা একটা প্লাগইন ইনস্টল করব। এটা আমরা কি করতে চাইতেছি, এখন আমরা করতে চাইতেছি যে আমাদের যে এখন যেই ওয়ার্ডপ্রেসটা আছে ওটাকে আমরা একদম রিসেট দিয়ে দিব, ঠিক আছে? তো এটার জন্য একটা প্লাগইন আছে, আমরা হচ্ছে সিম্পলি এখানে লিখে সার্চ করব wp রিসেট। ওকে, wp রিসেটটা আমরা কখন ইউজ করব, যখন আমরা মানে যখন আমরা চাবো যে আমাদের যত যা আছে সবকিছু আমরা একবারে হচ্ছে ডিলিট করে দিব। তো এখন আমরা এগুলো কিন্তু ম্যানুয়ালি করতে পারি, যেমন এখান থেকে হচ্ছে তুমি যে এভাবে করতে পারো, যে এখান থেকে যে সিলেক্ট অলে দিয়ে তুমি হচ্ছে এক একটা করে ডিলিট করতে পারো। এখন আমাদের এখানে তো কয়েকটা পেজ, কিন্তু তোমার এমন হতে পারে যে আরো বেশি পেজ, তাই না? তো ওগুলা ওভাবে না করে আবার হচ্ছে আমাদের এখানে কয়েকটা প্লাগইন, তোমার অনেকগুলা প্লাগইন থাকতে পারে। তো সবগুলো ওইভাবে ডিলিট করাচ্ছে একবারে একটা প্লাগইন ইউজ করে, মানে আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেসটাকে রিসেট করে দিব। ওকে, তো এটার জন্য দেখো এই প্লাগইন ইউজ করতে পারো, এটা করতে পারো, এটা করতে পারো। তো আমরা সেই যে অ্যাডভান্স ডাব্লিউপি রিসেট এটা করি। ঠিক আছে, তো এটাকে আমরা এখান থেকে কি করব, ইনস্টল নাওতে ক্লিক করব। তো বুঝতে পারছো আমরা হচ্ছে রিসেট প্লাগইনটা কখন ইউজ করব, দেন এখান থেকে কি করব, অ্যাক্টিভেট। তা আমাদের দেখো আমাদের এটা কিন্তু কোথায়, এই যে অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস রিসেট, এটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। ঠিক আছে, এখন এটা দেখো এগুলো আমাদের থাকতে পারে হচ্ছে, আমরা সেটিং এ দেখি,
টুলসে দেখি এই যে অ্যাডভান্স ডাব্লিউপি রিসেট, এটা হচ্ছে আমাদের টুলসের মধ্যে আছে। ওকে, আমাদের যখন যে এরকম কিছু প্লাগইন আছে এগুলো হচ্ছে এদের কাজ অনুযায়ী অনেক সময় সেটিং বা টুলস বা ইউজার বা অ্যাপিয়ারেন্সের মধ্যে চলে যায়। ঠিক আছে, এগুলো একটু দেখবা যদি তোমার বাহিরে কোথাও আসে, যেমন এলিমেন্টও এটা বাহিরেই দেখা যাচ্ছে, কিন্তু তোমার যদি এরকম বাহিরে আসে তাহলে তো দেখলাই, আর যদি না আসে তাহলে এইসব জায়গায় একটু খুঁজবা যে কোথায় গেছে। তো আমাদেরটা এখানে গেছে, আমরা এখানে ক্লিক করলাম এই যে অ্যাডভান্স ডাব্লিউপি রিসেট। এখানে আমাদের কি করতে হবে, এই যে দেখো এখানে রিসেট ডাটাবেস, এখান থেকে আমাদের কি দিয়ে দিতে হবে, রিসেট, আর ই এস ই টি। ওকে, দেন এখান থেকে রিসেট ডাটাবেস, দেন এখান থেকে কন্টিনিউ, ডান, দেন ওকে। দেখো এখানে আমাকে কিন্তু আবার লগ ইন করতে বলতেছে। ওকে, দেন এখান থেকে আমি কি করব, রিমেম্বার মি, দেন লগ ইন। দেখো এখন কিন্তু ওই যে আমার যে ইয়া ছিল এটা কিন্তু হচ্ছে মানে যাবে না, এটা থাকবে। বাদ বাকি কিন্তু দেখো যে এলিমেন্টও যে ছিল ওগুলো কিন্তু সব চলে গেছে। আমরা যদি এখান থেকে ইনস্টল প্লাগইনসে যাই, দেখো সবগুলা কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। এখন তুমি চাইলে কি করতে পারো, এখান থেকে হচ্ছে সবগুলাকে তুমি যেটি যেটি লাগবে না ওটি ওটি ডিলিট করে দিতে পারো। ঠিক আছে, অথবা তুমি কি করতে পারো, এখানে থেকে দেখো তুমি অল পেজে আমরা যে পেজগুলো ছিল ওইটি কিন্তু এখন আর নেই। দেখছো আমরা আগে যে পেজগুলো ছিল ওগুলা আছে এখন, মানে রিসেট হয়ে গেছে সবকিছু। এখান থেকে দেখো আমাদের থিমটা কি হয়ে গেছে, থিম এখন অ্যাক্টিভেট এটা হয়ে গেছে। এটা আগে কিন্তু এটা ছিল আমাদের ওয়েবসাইটের ফেসটা দেখো এখন কেমন, একদম মানে আগে যে ছিল নতুন অবস্থায় ঠিক ওইরকম হয়ে গেছে। ওকে, তো আমরা যদি এরকম কিছু করতে চাই তাহলে হচ্ছে আমরা এই প্লাগইনটা ইউজ করতে পারি। ক্লিয়ার এগুলা? ওকে, তো আসো আমরা আবার একটু থিমসে যাই। হ্যাঁ, ডাব্লিউপি রিসেট, এখান থেকে হচ্ছে অ্যাড নিউ। আচ্ছা, এখানে কিছু ফিচার্ড আছে, তো এখান থেকে ওয়ান পেজ এজেন্সি। ওকে, আসো আমরা একটু পপুলার গুলা দেখি কি কি আছে। এক্সট্রা এটা আমরা দেখবো, হ্যাঁ কিন্তু এখন না, আরো কিছুদিন পর দেখবো এক্সট্রাটা। জেনারেট প্রেস, হ্যাঁ সবগুলোই অনেক সুন্দর সুন্দর। আর না হলে আসো আমরা হচ্ছে একটা প্লাগইন নিয়ে কথা বলি, ঠিক আছে? ওকে, তো প্লাগইনের মধ্যে আমি যদি আগে যেটা দেখাবো সেটা হচ্ছে যে আগে আমরা জানবো হচ্ছে যে পেজ বিল্ডার সম্পর্কে। হ্যাঁ, পেজ বিল্ডার যে এলিমেন্টর, তাই না? আমরা একটু নোটপ্যাডটা ওপেন করি। আমরা ফার্স্টে যেটা দেখবো সেটা হচ্ছে এলিমেন্টর অ্যান্ড এলিমেন্টর প্রো, এটা আগে দেখবো। ঠিক আছে, এটা একটা পেজ বিল্ডার। এরপর একটা আছে হচ্ছে ডাব্লিউপি বেকারি বা হচ্ছে ভিজুয়াল কম্পোজার, ভিজুয়াল কম্পোজার আরেকটা কি জানি ছিল এটার নাম, এখন সঠিক মনে নেই। ঠিক আছে, এটা একটা পেজ বিল্ডার। এছাড়া আছে যে, যেমন ধরো তুমি একটা আছে ডিবি, ঠিক আছে, ডিবি বিল্ডার। এরপর হচ্ছে একটা আছে থ্রাইভ, থ্রাইভ আর্কিটেক্ট। তো এটা থ্রাইভ একটা থিমও আছে, ডিবি হচ্ছে এদের থিমও আছে, আবার ডিবি হচ্ছে একটা পেজ বিল্ডার। ওকে,
থ্রাইভও হচ্ছে একটা থিমও আছে থ্রাইভের, আর এটা একটা পেজ বিল্ডার। ওকে, তো আমরা এটা কি শিখবো, পেজ বিল্ডার। এরপর ধরো আর একটা আছে, সেটা হচ্ছে আর কোনটা দেখা যায়, এলিমেন্টর, ডাব্লিউপি, ডিবি, থ্রাইভ। আরেকটা যেটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের নিজস্ব, সেটা হচ্ছে গুটেনবার্গ। ঠিক আছে, এটাও আমরা একটু দেখব। হ্যাঁ, যা যা আছে সবই দেখাবো। ওকে, তো মূলত হচ্ছে আসলে সবগুলা কিন্তু আমাদের লাগে না, আরো কিছু আছে যেমন হচ্ছে ব্রিজি, তারপর বিভার বিল্ডার। হ্যাঁ, কিন্তু আমাদের যেটা হচ্ছে সব আসলে দরকার পড়ে না, কিছু কিছুটা হচ্ছে ক্লায়েন্টের অনেক প্রিয়। এর মধ্যে হচ্ছে এলিমেন্টর একটা, তারপরে হচ্ছে ডাব্লিউপি বেকারি বিল্ডার একটা, আর ডিবি বিল্ডার একটা। ঠিক আছে, এই তিনটা হচ্ছে খুবই পপুলার, খুবই ট্রেন্ডিং এ আছে। তো এগুলা হচ্ছে আমরা একটু বেশি জোর দিয়ে শিখবো। হ্যাঁ, কারণ ক্লায়েন্ট অনেক সময় বলে দেয় যে ধরো আমাকে এলিমেন্টর দিয়েই হচ্ছে ওয়েবসাইটটা বানাই দিতে হবে, বা আমাকে ডিবি বিল্ডার দিয়েই হচ্ছে ওয়েবসাইটটা বানাই দিতে হবে। হ্যাঁ, শোনো, যেটি হচ্ছে যে পেজ বিল্ডার, ওগুলার কাজটা কি, ওগুলা হচ্ছে তুমি জাস্ট কিছু জিনিস ড্র্যাগ এন্ড ড্রপ করেই করে নিতে পারবা। ঠিক আছে, মানে হচ্ছে তোমাকে কিছুই কোনো কোড কিছুই করতে হবে না, জাস্ট ওটা সব দিয়ে আছে, আমরা জাস্ট এখান থেকে এখানে ড্র্যাগ করব, আমাদের জিনিসগুলো হয়ে যেতেছে। ঠিক আছে, আর এটা পেজ বিল্ডার গুলো হচ্ছে প্লাগইন আকারেই আসে। তো এটা হচ্ছে আমরা এই যে প্লাগইন সেক্টরে পাবো এই জিনিসগুলা। এর মধ্যে এলিমেন্টরটা হচ্ছে ফ্রি, বাদ বাকিগুলো হচ্ছে এটার কোনো ফ্রি নাই। এলিমেন্টরে যেমন ফ্রি আছে বা প্রো আছে, কিন্তু বাকি যেই জিনিসগুলো আছে এটা হচ্ছে সবগুলোই হচ্ছে প্রিমিয়াম। ঠিক আছে, মানে কিনে ইউজ করতে হবে। আর যেটা হচ্ছে গুটেনবার্গ, ওইটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের নিজস্ব। আসে একটু গুটেনবার্গ নিয়ে কথা বলি। যেমন আমি যদি এখান থেকে যে পেজ থেকে অ্যাড নিউ তে ক্লিক করি, এই যে দেখো একটা ইন্টারফেস আসলো না, এই যে এখানে অ্যাড নিউ, তারপর এখান থেকে এই যে দেখো এখানে একটা প্লাস আইকন আছে। তো এইটাই হচ্ছে যে গুটেনবার্গের ইন্টারফেসটা এরকম। ঠিক আছে, গুটেনবার্গ আগে হচ্ছে আলাদা একটা ছিল, তো এখন কি হয়েছে, এখন হচ্ছে এটা অফিসিয়ালি ওয়ার্ডপ্রেসের নিজস্ব বিল্ডার হয়ে গেছে। ঠিক আছে, অনেকে হচ্ছে গুটেনবার্গটা ইউজ করে না, এটার জন্য অনেকে কি করে, এই প্লাগইনের মধ্যে তুমি দেখবা যে আমরা যদি অ্যাড নিউতে ক্লিক করি, তাহলে এই যে দেখো ক্লাসিক এডিটর, আগে এইটা ছিল হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট ভাবে। এরপরে এরা এটাকে চেঞ্জ করে এই গুটেনবার্গটাকে তাদের নিজস্ব পেজ বিল্ডার করে দিছে। তো অনেকে কি করে যে এটার ইন্টারফেসটা ধরো ভালো লাগে না বা করতে পারে না, বা হচ্ছে ধরো আগে ওইটা দিয়ে করতে করতে এখন এটাতে ধরো মানে একটু বেখাপ্পা লাগে। তো এটার জন্য কি করে তারা হচ্ছে এই ক্লাসিক এডিটরটাকে ইনস্টল করে নেয়, তাহলে কি হয়, এই গুটেনবার্গটা অটো হচ্ছে মানে হাইড হয়ে যায়, তখন এইটার ইন্টারফেসটা চলে আসে। এখানে তুমি এই প্লাসে, এখানে আমি ধরো দেই যে হোম, এটা দিলাম সিম্পলি আমি ইয়ার নাম। দেন এখান থেকে আমি যদি অ্যাড ব্লগে দেই, এখান থেকে যদি যে ব্রাউজ অলে দেই, তাহলে তুমি দেখবা এখানে অনেক কিছু অপশন আছে, এটি সব হচ্ছে গুটেনবার্গের। এছাড়া এরও কিছু এক্সটেনশন আছে, এটা নিয়ে আমরা হচ্ছে লাস্টে বা আলোচনা করব। এখানে দেখো কিছু প্যাটার্নসও আছে, যে কিছু ডেমো দিয়ে দিছে তারা, এইভাবে এইভাবে তুমি হয়েছে এগুলা ইউজ করতে পারবা। ঠিক আছে, এই ব্লগটা কি, তুমি যদি ধরো এখানে হচ্ছে একটা প্যারাগ্রাফ লিখতে চাও বা একটা হেডিং দিতে চাও, ধরো আমি ক্লোজ করে দিই। আরে ওকে, এখান থেকে হচ্ছে ব্রাউজ অলে দেই, এবং এখানে ধর আমি একটা হেডিং চাইতেছি, তো দেখো এখানে আমার একটা হেডিং এর অপশন চলে আসছে। এখান থেকে আমি যদি এখানে লিখি দিস
ইজ হেডিং। ঠিক আছে, এটাকে ধরো এটার উপরে দেখো আরো কিছু অপশন আসতেছে, এটা হেডিং 2, এটাকে হেডিং 1 দিতে পারি আমি। ঠিক আছে, হেডিং 6 দিতে পারি, এরকম সবকিছু আমি এখান থেকেই করতে পারি। এটাও কিন্তু একটা আমাদের বিল্ডার। ওকে, দেখো এখানে কিন্তু আমাদের কিছুই করতে হইতেছে না, জাস্ট আমরা কি করতেছি, অপশনগুলো কি ইউজ করতেছি। ঠিক আছে, এটা হচ্ছে কি, এটা এটা ইটালিক করে, এটা হচ্ছে লিংক করার। এখান থেকে দেখো এটা হচ্ছে ইমেজ অ্যাড করতে পারবা, আরো অনেক কিছু আছে। টেক্সট কালার তুমি এখান থেকে দিয়ে দাও, এটা এই যে দেখো চেঞ্জ হয়ে গেল কিন্তু। ঠিক আছে, কপি করতে পারবে, এখান থেকে অনেকগুলো অপশন আছে। তো এই গুটেনবার্গ দিয়েও তুমি চাইলে হচ্ছে ওয়েবসাইট বানাইতে পারবা, কিন্তু আসলে এটা অতটা এখনো ধরো ওইরকম গর্জিয়াস কিছু করার মতো আসলে এখনো হয়নি। যেরকমটা ধরতে গেলে আমরা যদি এলিমেন্টরের কথা ভাবি, তাহলে ওইটা অনেক সুন্দর। তো ওই হিসাবে ধরো এটা আসলে ওইরকম কিছু না। তো আমরা এখান থেকে আবার ব্রাউজারে দেই। এখানে দেখো তুমি যদি কিছু চাও কোটেশন দিবা, যদি লিস্ট করতে চাও, এখানে দেখো একটা প্রিভিউ কিন্তু শো করে সাইড দিয়ে ডান পাশে, এখানে দেখো। ঠিক আছে, কি রকম হচ্ছে তোমার এগুলা জিনিসগুলো দেখাবে। তো দেখো তুমি একটা টেবিল আনতে চাও, এখানে দেখো এটা কিন্তু একটা টেবিল এসে গেছে, যে দেখো টেবিল। ঠিক আছে, কিছুই কিন্তু আসলে করা লাগলো না, এরপরে তুমি এখানে কি করতে পারবে, সবকিছু অ্যাড করে দিতে পারবা। এখান থেকে তুমি দেখো সব অনেক কিছুই করা যাবে। এছাড়া এটা কিছু অ্যাড অন আছে, এই অ্যাড অন কি, তারপরে হচ্ছে কোনটা আসলে কিভাবে কাজ করে, এগুলো নিয়ে আমরা হচ্ছে পরে আলোচনা করব। এখানে কিছু লিঙ্ক আপ করার আছে। ওকে, তো এটা হচ্ছে মোটামুটি আমাদের ধরো গুটেনবার্গ। ওকে, তো এটাকে যদি আমি ধরো না রাখতে চাই, যে আমার ধরো আমার গুটেনবার্গ ভালো লাগে না, তাহলে আমি কি করবো, যে ক্লাসিক এডিটরটা আছে না, এই ক্লাসিক এডিটরটা হচ্ছে আমরা এখান থেকে ইনস্টল নাও করে দিব। ইনস্টল করলাম, আমরা কিন্তু গুটেনবার্গ ইউজ করাও দেখবো। ওকে, কিন্তু এটা এখন না, আগে আমরা একটু সুন্দর সুন্দর জিনিস দেখি, তারপরে হচ্ছে আমরা গুটেনবার্গ নিয়ে আলোচনা করব। কারণ যেহেতু এটা ওয়ার্ডপ্রেসের নিজস্ব। তো ধরো আমি এখন কি করলাম, আমি কিন্তু ক্লাসিক এডিটরটা ইনস্টল করে দিয়েছি। এখন আবার যদি আমি পেজে যাই, এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করি, তাহলে দেখো এখন কিন্তু এটা ইন্টারফেসটা একদমই চেঞ্জ হয়ে যাবে। দেখছো এটা কেমন হয়ে গেছে এখন, আগে কিন্তু অন্যরকম ছিল। তো এই জিনিসটা যে চেঞ্জ হয়ে গেছে, এখন কিন্তু অনেকটা ইজি মনে হইতেছে, তাই না ইন্টারফেসটা। তো এটা হচ্ছে এখান থেকে যে দেখো টেমপ্লেট, তারপর প্যারেন্ট কোনটা কি, এগুলো নিয়ে আমরা আস্তে আস্তে আলোচনা করব। তো এখন দেখো এখানে আমি কিন্তু টাইটেল দিতে পারি, যা যা দেয় আমি এখান থেকে দিতে পারি। তো এটা হচ্ছে এরকমটা হয়েছে আমরা যে ক্লাসিক এডিটরটা ইউজ করছি ওইটার জন্য। ঠিক আছে, এতটুকু কি বুঝতে পারছো? আচ্ছা, একটু ওকে। আচ্ছা, তো এই হয়েছে যে আমাদের ক্লাসিক এডিটর এবং গুটেনবার্গের মধ্যে একটা সমস্যা। অনেকে হয়েছে আবার ডিসেবল গুটেনবার্গ নামে একটা অপশন আছে, তুমি যদি ওইটাকে ইনস্টল করো তাহলে তুমি যে এরকম একটা ইন্টারফেসই পাবা। ঠিক আছে, অনেক সময় হয় যে ক্লায়েন্ট হচ্ছে ক্লাসিক এডিটর চায়, তার গুটেনবার্গ এডিটর উঠে থাকে, তখন অনেক সময় বলে যে সে হচ্ছে গুটেনবার্গটা চায় না, তখন তুমি এখান থেকে ডিসেবল, এই যে দেখো এই যে গুটেনবার্গ, এটা যেটা ওয়ার্ডপ্রেসের নিজস্ব। ঠিক আছে, গুটেনবার্গ, আবার ডিসেবল গুটেনবার্গও আছে, যে ডিসেবল করলে এটা হচ্ছে অটোমেটিক্যালি ক্লাসিক এডিটরের মানে যে লুকটা ওইটা পেয়ে যায়। ক্লিয়ার? তো আমরা আজকে ধরো এলিমেন্টরটা দেখি, এলিমেন্টর ফ্রি যেটা আছে, এই যে এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার। দেখো এখানে কিছু আছে, ইসেনশিয়াল অ্যাড অন ফর এলিমেন্টর, তারপরে হচ্ছে প্রিমিয়াম অ্যাড অন ফর এলিমেন্টর, এলিমেন্টর হেডার ফুটার ব্লক টেমপ্লেট। ঠিক আছে, এলিমেন্টর এলিমেন্টস কিট, এগুলা কি? তারপর হচ্ছে লাইভ মেশ অ্যাড অন ফর এলিমেন্টর, এক্সটি মেগা।
ঠিক আছে, তারপরে হচ্ছে যে আর কোনটা আছে, মাস্টার অ্যাড অন, আলটিমেট, এই যে এগুলা যে হ্যাপি অ্যাড অনটা, ঠিক আছে, এগুলা যে আছে এগুলা এই অ্যাড অন গুলা কি করছে, এলিমেন্টর কে আরো পাওয়ারফুল করে তুলছে। এলিমেন্টর প্রো, এলিমেন্টরে তো ফ্রিতে অনেক ফিচার্স, এলিমেন্টর প্রো ইউজ করলে আরো বেশি। এরপরে যে এরা, এই যে এরা আছে এদেরও কিছু প্রো আছে, ফ্রিও আছে কিছু, প্রিমিয়ামও আছে। তো এই ফ্রিতেও অনেক এক্সট্রা ফ্যাসিলিটিস, ধরো এলিমেন্টর প্রো কিনতে কি তোমার অনেক টাকা লাগবে, কিন্তু তুমি যদি এই সব ফ্রি অ্যাড অন গুলো ইউজ করো তাহলেও তুমি হচ্ছে অনেক সুন্দর একটা ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবা। কারণ কি এইসবে এই অ্যাড অন গুলাই হচ্ছে ওইসব অনেক ফিচার্স দিয়ে আছে। হ্যাঁ, আর এটা আমি তোমাকে দিয়ে দিছিলাম তাই না? আচ্ছা, আমরা ওই এলিমেন্টরটাই, এলিমেন্টর প্রোটা ইউজ করব। এছাড়া আমি তোমাকে দেখো এইসবের প্রো গুলাও কিন্তু দিয়ে দিছি, ঠিক আছে, তুমি একটু চেক করলে পাবা যে ইসেনশিয়াল অ্যাড অন, তারপরে হচ্ছে যে প্রিমিয়াম অ্যাড অন, এগুলারও হচ্ছে প্রো গুলা আছে তোমার কাছে। দেন এলিমেন্টস কিট, এটা হচ্ছে ইনভার্টো এলিমেন্টস এর, ঠিক আছে, এলিমেন্টস অনেক প্রো, কারণ আমার কাছে এলিমেন্টরটা অনেক ভালো লাগে, এটার জন্য এটার অনেক কিছু আমার কাছে আছে। তো এখন আমি কি করি, এটাকে ইনস্টল করি। এটা ইনস্টল কিন্তু করাই ছিল, ঠিক আছে, এখন জাস্ট এখান থেকে আমরা অ্যাক্টিভেট করে দিই। তো এই অ্যাডন গুলার কাজ কি, এই অ্যাডন গুলার কাজ হচ্ছে আমাদের যে মেইন প্লাগইন ওইটাকে হচ্ছে ও আরো বেশি এক্সট্রা ফ্যাসিলিটিস দেয়, আরো হচ্ছে অনেক ফিচার্স অ্যাড করে দেয় এটার মধ্যে, ঠিক আছে। তো এখন আমাদের এটা এলিমেন্টর এসে পড়ছে, আমরা কি করি, একটা নতুন পেজ বানাই। ধরো এখান থেকে আমরা অ্যাড নিউতে যাই এবং এখান থেকে আমরা নাম দেই, ধরো একটা পেজ বানাবো, সেটার নাম হচ্ছে অ্যাবাউট মি নামে একটা পেজ বানাবো, ওকে। সবসময় তো আমরা হোম পেজ বানাই, আজকে কি করব, আজকে অ্যাবাউট মি নামে একটা পেজ তৈরি করব। তো এখানে দেখো এখানে টেমপ্লেট কি হবে, আচ্ছা আমি এটাকে আগে পাবলিশ করি। আমাদের কিন্তু ওয়েবসাইট যেটা আমরা করব ওটাকে কিন্তু আগে পাবলিশ করতে হবে, পাবলিশ না করলে কিন্তু এটা আসলে কেউ দেখতে পারবে না, ঠিক আছে। তো এখান থেকে আমি এটাকে কি করবো, এই যে আমাদের এটা ইউআরএল, এই ইউআরএল এ ক্লিক করলাম, এটা কেমন দেখায়, দেখায় আউটলুকটা এরকম। তো আমি চাইতেছি কি, এই যে দেখো এখানে যে এত কিছু আছে, এত লেখা, এটা এটা এসব কিছুই না, আমি একটা চাইতেছি যে খালি একটা পেজ থাকবে, একদম ব্ল্যাঙ্ক পেজ। তো এটার জন্য কি করতে হবে, এখান থেকে এই যে দেখো যে টেমপ্লেট আছে না, এই টেমপ্লেটে তুমি দেখবা এলিমেন্টর ক্যানভাস, এলিমেন্টর ক্যানভাস নামে একটা অপশন আছে। তুমি যদি একদমই ব্ল্যাঙ্ক অপশন চাও, যে কিছুই থাকবে না, তাহলে তুমি কি ইউজ করবা, এলিমেন্টর ক্যানভাস, এখান থেকে আপডেট দিই, আপডেট দিলাম। এখন এটা আপডেট হয়েছে, এখানে এসে যদি আমি এখন রিলোড করি, তাহলে দেখো এখন কিন্তু কিছুই নাই, একদম টোটালি ব্ল্যাঙ্ক একটা পেজ, ঠিক আছে। এখন তুমি যদি চাও যে না, তুমি হচ্ছে তোমার মানে হেডারটা থাকবে আর ফুটার থাকবে, তখন কি করবা, তখন হচ্ছে তুমি এখান থেকে যে দেখো এলিমেন্টের ফুল উইথ, ওকে, এটাতে এটা সিলেক্ট করবা, দেন আপডেট করো। এখান থেকে আপডেট হয়ে গেলে এই পাশে এসে এটাকে রিলোড করো, তাহলে দেখো এই যে এটা কিন্তু আমাদের হেডার এবং এটা হচ্ছে ফুটার, যেহেতু এখানে কোনো কন্টেন্ট নেই এটা কিন্তু একদম উপরে উঠে গেছে, ঠিক আছে। তুমি যদি হেডার এবং ফুটার চাও তাহলে তুমি কি দিবা, এলিমেন্টর ফুল উইথ, আর যদি তুমি একদম ব্ল্যাঙ্ক পেজ চাও তাহলে কি দিবা, এলিমেন্টর ক্যানভাস, ওকে। তো এখন আপাতত ধরো আমি এলিমেন্টর ক্যানভাস নিয়ে কাজ করি, মানে একদম ব্ল্যাঙ্ক একটা পেজ। এটারও অল্টারনেটিভ একটা আছে, যে আমি যদি এরকম খালি পেজ চাই যদি অন্য কোনো ওয়েবসাইটে, তাহলে ওইটা আমরা আস্তে আস্তে দেখবো। তো এখন আমরা কি করবো, এই যে এডিট উইথ এলিমেন্টর এটাতে ক্লিক করলাম, আমাদের এলিমেন্টরটা আসতেছে।
এটা আসলো, ঠিক আছে। এখান থেকে দেখো এখানে এটা হচ্ছে এটা উইজেট বার, ঠিক আছে। এখানেই হচ্ছে এলিমেন্টরের সবকিছু সব জিনিসগুলা দিয়ে আছে, যেমন এটা হচ্ছে বেসিক, এটা হচ্ছে ফ্রিতে আছে। এখানে দেখো প্রো, প্রো মানে কি এলিমেন্টর প্রো যদি তুমি ইনস্টল করো তাহলে হচ্ছে এগুলা তুমি ইউজ করতে পারবে। এখানে কিছু জেনারেল অপশন দিয়ে আছে। দেন এটা হচ্ছে তোমার, এটাও হচ্ছে প্রোতে তুমি ইউজ করতে পারবা। দেন ই কমার্সের গুলাও। দেন এটা হচ্ছে কিছু ওয়ার্ডপ্রেসের নিজস্ব কিছু অ্যাড অন আছে, ওকে। তা আমরা হচ্ছে মূলত কি কি ইউজ করতে পারবো, এই জেনারেলের ভিতরে যা আছে ফ্রিটায়, এই জেনারেল এবং হচ্ছে বেসিক, এই দুইটার মধ্যে যা আছে এগুলাই ইউজ করতে পারবো। তো এটি ইউজ করার জন্য আমাদের দেখো এখানে একটা সেকশন নিয়ে নিতে হবে। তো এই যে প্লাস সাইনটা, এখান থেকে দেখো এখানে হচ্ছে আমি একটা রো, অথবা এখান থেকে তুমি দুইটা রো নিতে পারো, তিনটা চারটা, বা একটা ছোট একটা বড়। দেন এটা হচ্ছে রিভার্স। তো এরকম ভাবে তুমি বিভিন্ন টাইপের সরি কলাম নিতে পারো, ওকে। আমি একটা কলাম, একটা রো, একটা কলামই নেই। এবং এটার ভিতরে আমি প্লাস আইকনে ক্লিক করলাম। এখন এটার মধ্যে ধরো আমি কিছু একটা জিনিস নিব। তো এখানে ধরো আমি কি নিতে চাই, আমি ধরো একটা ভিডিও নিলাম, ঠিক আছে, একটা ভিডিও নিলাম। তো দেখো এটার উপরে কিন্তু বেশ গ্যাপ। আচ্ছা দেখো আমরা এটা কালারটা জানি কেমন, তাই না, একটা ব্রাউন কালার, না সরি একটা পিঙ্ক কালারের মতো হয়ে আছে। তো এখান থেকে সেটাকে আমরা চেঞ্জ করি, যে সাইড সেটিং এ যাই, দেখি এটাই আছে কিনা, গ্লোবাল কালারস, এখানে নেই। আমরা ব্যাকে যাই, আবার ক্লিক করি থিম বিল্ডার, সেখানেও নেই, সেটিং আছে, ইউজার প্রিফারেন্স, আচ্ছা এটার অপশনটা আগে এখানেই ছিল কোথায়, কিন্তু আমার মনে পড়তেছে না। আচ্ছা এই যে এটাই, এখান থেকে যে এখানে দেখো আমরা এখান থেকে কি করছি, পেজ সেটিং, এই যে এখানে এই সেটিং আইকনটা ক্লিক করছি। দেন এখান থেকে হচ্ছে আমরা স্টাইলে গেছি। দেন এখান থেকে এই কালারটা হচ্ছে এই যে হোয়াইট করে দিচ্ছি, এটা চাইলে তুমি এরকম করতে পারো যে কালার দেওয়ার ইচ্ছা। তো এটা আমরা হোয়াইট করে দিলাম, ওকে। তো দেখো এখন এখানে কিন্তু উপরে কিন্তু বেশ খানি গ্যাপ, এটা আমি এখান থেকে মিনিমাইজ করে দিলাম, দেখো এটা জানি এখানে ছোট। দেন এখানে হচ্ছে অনেকখানি গ্যাপ, আমি গ্যাপটা চাইতেছি না। তো এটার জন্য আমি কি করব, এখানে দেখো এখানে যে একটা অনেকগুলো ডট আছে, এডিট সেকশন, এখানে আমি ক্লিক করলাম, ওকে গট ইট। এই অ্যাডভান্স থেকে আমরা কি করব, এই মার্জিন এবং প্যাডিং এর এটা উঠাই দেব, ঠিক আছে, বা শুধু প্যাডিংটা উঠাই দিলে হয়। দেখো উপরে গ্যাপটা কিন্তু চলে গেছে, ঠিক আছে। এখান থেকে বক্স, এটা আমরা যদি ফুল উইথ দেই, দেখো এটা কিন্তু এখন পুরাটা জুড়ে আছে, ঠিক আছে। তো ফুল উইথ এবং হচ্ছে বক্সের মধ্যে এই পার্থক্য, তুমি যদি বক্স দাও তাহলে এটা হচ্ছে যে এখান থেকে কিছু জায়গা নিয়ে নিবে। আমরা যেমন হচ্ছে কন্টেইনারে দেখছিলাম, তাই না, যে ওকে হচ্ছে কিছু জায়গা নিয়ে নেয় এখান থেকে। তো এটা হচ্ছে বক্সের। আর তুমি যদি এখান থেকে ফুল উইথ দাও তাহলে ও কি করবে, ও হচ্ছে এই গ্যাপ গুলা এখানে আর থাকবে না। এছাড়া তুমি যদি কলাম গ্যাপ দাও, এখান থেকে নো গ্যাপ দিলে দেখো একদম কিন্তু মিশে যাবে, দেখছো এখন আর একটু কোনো গ্যাপ নেই, ঠিক আছে। এখান থেকে কি করছি, এই যে দেখো এখান থেকে হচ্ছে যে কলাম গ্যাপ, এখান থেকে কি করে দিছি, আগে ছিল কি ডিফল্ট, ডিফল্ট দিলে কি হয়, এই যে দেখো হালকা একটা উপরে একটু গ্যাপ, তারপর এখানে একটু গ্যাপ, তাই না। তো এটা থেকে আমরা যদি কলাম গ্যাপ নো গ্যাপ দিয়ে দিই তাহলে দেখো এখানে কিন্তু কোনো গ্যাপই নেই। তো আমরা কিন্তু আমাদের ধরো একটা ভিডিও এখানে অ্যাড করে দিছি। অথবা আমরা চাইলে এখানে একটা কি স্লাইডার আছে কিনা আমি দেখি একটু ফ্রিতে, স্লাইডার। তো এখানে দেখো যে ইমেজ ক্যারোসেল, এটাকে আমরা ইউজ করতে পারি।
বা এটা আসলে এরকম ভাবে হয়তো বা এখানে আসবে না। আমরা ফ্রি হচ্ছে স্লাইডার ইউজ করতে পারি, যেটা হচ্ছে এলিমেন্টরের সাথে যায়। ধরো আমি এখান থেকে আপডেট দিই, আসলে আমি একটা স্লাইডার ইউজ করি। ঠিক আছে, তো এখান থেকে আমি কি করব, আমি এখান থেকে যে সেটিং আইকনে ক্লিক করলাম, বা আমি এখানে ক্লিক করি, এখান থেকে এক্সিট টু ড্যাশবোর্ড। তুমি কি বুঝতেছো? এখান থেকে দেখো প্লাগইন, তারপর হচ্ছে অ্যাড নিউ। এখানে আমরা হচ্ছে, আচ্ছা গুড, স্মার্ট স্মার্ট স্লাইডার লিখে হচ্ছে সার্চ করলাম। এই যে দেখো স্মার্ট স্লাইডার 3, এটাকে আমরা ইউজ করব। ইনস্টল হোক। এটা হচ্ছে এলিমেন্টরের সাথে যায়, এটা অনেক সুন্দরই আছে, বেশ কিছু প্রিমেড এর ডেমো আছে, ওগুলো আমরা ইউজ করব। সবচেয়ে বেশি যেই স্লাইডারের কাজ পাওয়া যায় সেটা হচ্ছে যে রেভুলেশন স্লাইডার অথবা লেয়ার স্লাইডার। এটা তুমি ধরো, তুমি যদি অনলাইন মার্কেট প্লেসে তুমি যদি তোমার গিগ খুলো, তাহলে হচ্ছে যে তুমি যে রেভুলেশন স্লাইডারের উপরে আলাদা একটা গিগ খুলতে পারবা। ওইটা অনেক প্রবলেম ফিক্সিং বা প্রায় বড় বড় অনেক টিমেই রেভুলেশন স্লাইডারটা আসলে কাজ করে। এটা এই যেটা স্মার্ট স্লাইডার, এটা হচ্ছে একটা স্লাইডার, এটা হচ্ছে ফ্রি একটা স্লাইডার। আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটে কি ইউজ করতে চাই, একটা স্লাইডার ইউজ করতে চাই, কিন্তু রেভুলেশন রেভুলেশন ওইটা হচ্ছে একটা ওইটাও একটা স্লাইডার, কিন্তু এটা হচ্ছে একটা প্রিমিয়াম স্লাইডার, ওটা কোনো ফ্রি নাই। এখান থেকে আমি এটা অ্যাক্টিভ করে দিই। আমরা রেভুলেশন স্লাইডার দেখব যখন হচ্ছে আমরা ই কমার্স ওয়েবসাইট করব। ই কমার্স অনেক থিমেই হচ্ছে রেভুলেশন স্লাইডারটা দেয়া থাকে। এটার স্পেলিংটা হচ্ছে এটা। আচ্ছা, আমাদের স্মার্ট স্লাইডারটা হচ্ছে এটারও দেখো, এটারও প্রিমিয়াম আছে, তো আমরা আপাতত হচ্ছে ফ্রিতে ইউজ করি। এখন দেখো এই যে স্মার্ট স্লাইডার, এখানে দেখো এই যে স্মার্ট স্লাইডার নামে একটা অপশন চলে আসছে। এখানে আমি ক্লিক করলাম, এখান থেকে দেখো গো টু ড্যাশবোর্ড আমরা যাই। এখানে হচ্ছে আমরা নিউ প্রজেক্ট, এখানে দেখো স্টার্ট, আমি কি নিজে থেকে বানাবো ক্রিয়েট এ নিউ প্রজেক্ট, অথবা আমি স্টার্ট উইথ এ টেমপ্লেট, অথবা আমি হচ্ছে টেমপ্লেট করব, অথবা কি অর ইম্পোর্ট ইওর ওন ফাইল, নাকি আমার কোনো ফাইল আছে যা আমি ইম্পোর্ট করতে যাচ্ছি। তো আমি হচ্ছে কি করব, আমি একটা টেমপ্লেট ইউজ করব, ওদের ফ্রি কিছু টেমপ্লেট দিয়ে আছে। এখানে দেখো অনেকগুলো আছে, তো এখানে যেগুলোতে ফ্রি লিখা ওগুলাই হচ্ছে যে মূলত আমরা ইউজ করতে পারবো। আর যেগুলো আছে ওগুলা ধরো আমাদের এই প্লাগইনটা কিনলে আমরা এগুলা ইউজ করতে পারবো। ওকে, তো ধরো আমি হচ্ছে যে এই যে এই স্লাইডারটা, এই যেটা, এটাকে ধরো হচ্ছে আমি ইম্পোর্ট করে দিই। এখানে দেখো মাউস রাখলে ইম্পোর্টের অপশন আসে, এখান থেকে হচ্ছে আমরা আহ, কেটে দিলাম এটা। তো দেখো এটা আমাদের ইম্পোর্ট হয়ে যাচ্ছে। ওকে, তো দেখো এই যে আমাদের স্লাইডারটা কিন্তু এই যে এটা 1 2 3 করে, তো আমি যদি এখানে কিছু এডিট করতে চাই তাহলে আমি এখানে কি করব, এডিটে ক্লিক করব।
আচ্ছা, এখান থেকে গট ইট, যেহেতু আমি এই প্লাগইনটা নতুন ইউজ করছি, এরা আমাদের কিছু ইনস্ট্রাকশন দিতেছে এটি। ওকে, তো এখান থেকে আমি গট ইট দিয়ে দিই। তো এটি হচ্ছে যে তোমার একটা প্যানেল, এখান থেকে তুমি চাইলে এই জিনিসগুলাকে, এই যে এখান থেকে চাইলে তুমি এগুলা চেঞ্জ করতে পারবে, ঠিক আছে, কালার অপশন এগুলা। তো এটাকে ধরো আমি কেটে দিই। এখানে ইমেজ, ঠিক আছে, এখান থেকে যে দেখো ইমেজ, এটাকে তুমি হচ্ছে দিয়ে দিতে পারো। তো এখানে দেখো আমি হচ্ছে সিম্পলি এখানে এই যে দেখো ফ্রি ফুল উইথ স্লাইডার, এখান থেকে আমি দিয়ে দিই হচ্ছে অ্যাবাউট মি। এটি দেখো এখানে কিন্তু এটি চেঞ্জ হইতেছে। জাস্ট এখানে কি করতেছো দেখবে, এখানে চাইলে যে দেখো লিঙ্ক দেওয়া, এখানে তুমি এখান থেকে এটার সাইজটাকে চেঞ্জ করতে পারবা, ঠিক আছে, H1, তারপরে হচ্ছে র্যাপ নো র্যাপ এগুলো দিতে পারবে, স্টাইল দিতে পারবে এখান থেকে। ধরো আমি ফন্ট সাইজটা একটু বাড়ায় দিতে চাই, তো এখান থেকে ধরো 62 পিক্সেল করলাম। তারপর ফন্ট ওয়েটটা ধরো দিলাম 500 অথবা ধরো 700 দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে লাইন হাইট, এটা কালার কি হবে। তারপর এখানে কিছু অ্যানিমেশন আছে, তো অ্যানিমেশন ইউজ করতে হলে আমাদের কি করতে হবে, এখানে হচ্ছে প্রো ভার্সনটা কিনতে হবে। তো আমি ধরার দরকার নেই, আমি এটা ক্লোজ করে দিলাম। দেন এটা ধরো এই যে এখানে এটা কন্টেন্টে ক্লিক করো, এখান থেকে তুমি এই যেগুলা ইউজ করতে পারবা। যেমন ধরো কি দিতে পারি, আই অ্যাম লার্নিং ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন, ঠিক আছে। তারপর কি দিতে পারো, যেমন হচ্ছে আই অ্যাম ইউজিং স্মার্ট স্লাইডার অ্যান্ড এলিমেন্টর, ঠিক আছে, টু মেক আ ওয়েবসাইট, ঠিক আছে। এরপরে দেখো এই যে নিচে, এটা ক্লোজ করে দিলাম। দেখো নিচে একটা জিনিস আছে, তুমি যেটা এটা বাড়াও, এটা কি, এটা হচ্ছে যেটার মার্জিন, ঠিক আছে, যে দেখো মার্জিন বটম 30 পিক্সেল এগুলো কিন্তু দেখাইতেছে, ঠিক আছে। দেন তুমি চাইলে এটার এখানেও বাড়াইতে পারবা, উপরে দিতে পারবা। ওকে, দেন এখান থেকে ধরো এখানে তুমি দিয়ে দিলা হচ্ছে হায়ার মি, হায়ার মি নাও। ওকে, দেন এখান থেকে যে লিঙ্ক, এটা ওরা এটা দিয়ে রাখছে, আমি ধরো এখানে লিঙ্ক হ্যাশ দিয়ে দিলাম, বুঝতেছ, একদম সিম্পল কিন্তু। ওকে গুড। এখন তুমি চাইলে এখানে ধরো ইমেজটা চেঞ্জ করতে পারো। তো ইমেজের জন্য ধরো আমরা কোথায় যাব, ধরো আনস্প্লাশ যাই, unsplash.com। ওকে, তো এখান থেকে ধরো বিরাট ইমেজ, ধরো আমরা একটা ইমেজ খুঁজি, ওয়েবসাইট, কোন ইমেজটা নেওয়া যায়, 600, এত সময় আসলে দেওয়া যাবে না এটিতে। এটি ধরো আমি এই ইমেজটা নিয়ে নিই, ঠিক আছে। এখান থেকে আমরা বিভিন্ন সাইজের ডাউনলোড করতে পারি, তো আমি ধরো মিডিয়ামটা বা হচ্ছে স্মলটাই ডাউনলোড করি। তো এটা আমাদের এখান থেকে ডাউনলোড হয়ে গেছে। এখন আমি এখানে ক্লিক করব, ক্লিক করে দেখো এটাকে আমি যে ক্লোজ করে দিলাম, এটা কিন্তু চলে গেছে। দেন এখানে প্লাস আইকনে ক্লিক করলাম, দেন এটাকে এখান থেকে দিয়ে দিলাম, দেন এখান থেকে এটা সিলেক্ট, দেখো এটা কিন্তু আমার এখানে চলে আসছে সুন্দর মতোই, দেখছো। ওকে, এখন আমার ধরো এটা স্লাইডার এটা হয়ে গেছে, ঠিক আছে। বা আমি দেখো এটা একটু এটার সাথে হয়েছে যে লেগে গেছে। দেখো এখানে কিন্তু আমার হাইড উইডটা কি করছে, অটো দিয়ে দিচ্ছে, তাই না। আমি কিন্তু চাইলে এটা হচ্ছে
এখান থেকে হয়েছে মেজার করতে পারবো। বা এখানে দেখো আমি এটা একটু কমায় দিতেছি, এটা একদম এটার সাথে লেগে গেছিলো। এই যে দেখো, এই যে এখানে তুমি আইকন মানে মাউসটা নিলে এটা দেখো এরকম একটা দেখছো কার্সরটার পয়েন্টটার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এরকম হলে তুমি কি কমায় দিতে পারবা। তো এটা আমি হয়েছে দিয়ে দিলাম। এটা অনেক সুন্দর একটা ধরো ইজি একদম একটা ধরো স্লাইডার। তো এখান থেকে আমি এটা সেভ করে দিই এখন। এটা হচ্ছে কি সেভ হয়ে গেছে। তো আমরা কি করলাম, স্লাইডারের একটা অংশ কিন্তু রেডি করে ফেলছি। মানে এটা হচ্ছে প্রথম স্লাইডার। স্লাইডার এটা যে ফার্স্টেরটা এটা দেখাবে, ধরো এরপরে তোমার সেকেন্ড একটা আছে। তো এটা এডিট করো, বা তুমি যদি ধরো এই যে এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার স্লাইডারে ধরো এগুলা দেখাবে। বা তুমি যদি না রাখতে চাও তাহলে কি করবা, যে এখান থেকে এটাকে সিলেক্ট করলে এটাকে সিলেক্ট করলা, এরপর এখানে কি ডিলিট অপশন আছে? হ্যাঁ, এখানে রাইট বাটন ক্লিক করলে এই যে ডিলিট অপশন, দেন এখান থেকে তুমি ধরো ডিলিট করে দিলা এই দুইটা। বা এই যে এটাকেও হচ্ছে এখান থেকে ডিলিট করে দাও। আচ্ছা, এই যে আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর রাইট বাটন ক্লিক, দেন এখান থেকে ডিলিট। তো আমরা স্লাইডারে এখন এইটা দেখাবে। এখন দেখো এই যে দেখো এখানে দেখো একটা শর্ট কোড আছে। আচ্ছা আসো, আসার পর আমাকে বইলো, আমি হচ্ছে ভিডিওটা একটু পাউজ করে রাখি। আচ্ছা দেখো এখানে যে আমাদের একটা শর্ট কোড দেয়া আছে, ঠিক আছে? তো এই শর্ট কোডটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এই শর্ট কোডের মানে হচ্ছে ধরো তুমি হচ্ছে এটা তো আমরা আলাদা, তাই না? আমরা আলাদা একটা স্লাইডার তৈরি করছি, তো এটা আমরা কিভাবে কানেক্ট করবো আমাদের পেজের সাথে? তো এই কানেক্ট করার হচ্ছে শর্টকাট ওয়ে হচ্ছে এই শর্ট কোড ইউজ করা। তুমি এই শর্ট কোডটা যেখানেই দিবা ওইখানেই হচ্ছে এই স্লাইডারটা শো করবে। খুবই ইন্টারেস্টিং কিন্তু, তাই না? দেখো আমি এটাকে কপি করলাম, ওকে? কপি কপি করার পর ধরো আমরা একটা পেজ, অল পেজে যাই। অল পেজের মধ্যে আমাদের কি একটা অ্যাবাউট পেজ আছে আর একটা হচ্ছে এটি পেজ আছে। তো আমি একটা ধরো নতুন একটা পেজ বানাই। ধর এটা একটা নাম দিলাম হচ্ছে কি নাম দিব, স্লাইডার নাম দিলাম, ওকে? এবং এখানে হচ্ছে আমি এই শর্টকাটটা দিয়ে দিলাম, দেন এখান থেকে পাবলিশ, পাবলিশ করলাম। এখন দেখো এটা রিলোড হোক। এখন দেখো আমি এটা যদি ওপেন করি, দেখো আমাদের কিন্তু স্লাইডারটা এখানে চলে আসছে। কিন্তু আমরা কিন্তু স্লাইডারে কিছুই অ্যাড করিনি, তাই না? জাস্ট আমরা কি করছি, এই শর্টকাটটা এখানে দিয়ে দিছি। তো এটাই হচ্ছে যে বিষয়, এটাই হচ্ছে শর্টকাট কোডের ম্যাজিক। যে আমরা এই স্লাইডারটা যেখানেই দিব না কেন, যেখানে যেখানে দিব ওইখানেই হচ্ছে আমাদের এই স্লাইডারটা শো করবে, ওকে? তো এটা আমরা আলাদাভাবে দেখলাম। এখন দেখো আমরা কি করব, আমরা হচ্ছে এই এতটুকু তো বুঝছো, তাই না? আমরা একটা স্লাইডার তৈরি করছি। স্লাইডারটা আমরা হচ্ছে শর্টকাটের মাধ্যমে যেখানে খুশি এখানে দিতে পারি, ওকে? আচ্ছা, এখন আমরা যাই আমাদের পেজে, অল পেজে, এটাকে ক্লোজ করে দিই। আমরা কি পেজ করতেছিলাম, যে অ্যাবাউট মি, এটা তাই না? আমরা তো এডিট উইথ এলিমেন্টর দেই। তো ধরো আমি এখানে এই ভিডিওটাকে কেটে দেব, এই ভিডিওটা এখানে রাখবো না, এটা ডিলিট করে দিলাম। এখানে আমি কি করব, প্লাস আইকনে একটা রো তো আমাদের দেখো নিয়ে আছে। তো আমরা কি করব, এখানে হচ্ছে স্লাইডার লিখে যদি এখন সার্চ করি তাহলে দেখো যে এখন আগে আমাদের কি ছিল, শুধু ইমেজ ক্যারোসেল। এখন আছে যে স্মার্ট স্লাইডার, এটাকে আমরা হচ্ছে এখানে ড্র্যাগ করে নিয়ে যাই। তো এখন আমাদের ও সিলেক্ট করতে বলতেছে যে আমরা কোনটা হচ্ছে নিব। তো আমি এটাকে সিলেক্ট করে এখান থেকে জাস্ট ইনসার্ট করে দিলাম। তো দেখো এখানে কিন্তু আমাদের স্লাইডারটা চলে আসছে, বুঝছো? হ্যাঁ, বা অনেক ইজি কিন্তু, তাই না?
হ্যাঁ, খুবই সহজ। ওকে, আর যদি আমরা এটা কোথাও এডিট করতে হয় তাহলে আমরা কি, আমরা ওই ড্যাশবোর্ড থেকে এই যে স্লাইডার অপশনে যে আমরা কিন্তু এডিট যা যা করার তা তা করতে পারবো। এখন দেখো আমরা কিন্তু এখানে একটা স্লাইডার রাখছিলাম দেখে এখানে আর কোনো অপশন নেই, এই একটা স্লাইডারই আছে। ওকে, এটা আমরা কি করলাম, একটা স্লাইডার দিলাম। এরপরে ধরো আমরা এখানে আরেকটা রো নেই, এই যেখানে একটা রো নিলাম। তো এখানেও দেখো অনেকগুলা কিন্তু এখানে একটা গ্যাপ, যে গ্যাপ গুলা কিন্তু ঠিক আছে, আমাদের কন্টেন্ট কিন্তু এই যে এটা, কিন্তু এটা উপরে এবং এখানে কিন্তু গ্যাপ। তো এটা কিন্তু আমরা রিমুভ করতে জানি, তাই না? এটা রিমুভ করতে হলে কি করতে হবে, এখানে যে আমাদের ফুল সেকশনটা, এখানে ইডিট সেকশনে যাব। এখান থেকে আমরা কি করব, জাস্ট প্যাডিংটা উঠাই দিলেই এখানে দেখো এখন কিন্তু ওই গ্যাপটা যে ছিল এটা কিন্তু চলে গেছে। ধরো এখানে হচ্ছে তুমি দুইটা সেকশন নিবা পাশাপাশি। ওকে, তো এটার জন্য কি করব, আমরা এই যে দেখো ইনার সেকশন নামে একটা অপশন আছে, এইটাকে আমরা নিতে পারি এখানে, ইনার সেকশন। এখন দেখো ইনার সেকশনের ভিতরেও কিন্তু অনেক গ্যাপ আছে, তো এটাও কি আমরা চাইলে এই যে এখানে দেখো এডিট ইনার সেকশন, এখানে ক্লিক করলাম। দেন হচ্ছে আমরা এখান থেকে অ্যাডভান্স, অ্যাডভান্স থেকে কি করবো, এই প্যাডিংটা এটা কিন্তু উঠাই দিব, উঠাই দিলে কিন্তু এটা চলে গেল। এখন আমি এটার প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে ধরো একটা ইমেজ নিব, বা আমি এখানে ইমেজ দিব, অথবা এখানেই দিই। এখানে একটা ইমেজ নিব, এখান থেকে ধরো আমরা আবার হচ্ছে আর স্প্লাশে যাই, arsplash.com। এখান থেকে আমরা একটু মডেল লিখে সার্চ করে দেখি পাই কিনা কিছু মডেল, ধরো মডেল ম্যান। তো এখান থেকে আমরা কিছু ম্যান কেস নেই, ধরো এনাকে নেই, বা হচ্ছে যে এনি লুঙ্গি পরা, ধরো এটাকে নেই। দেন এখান থেকে হয়েছে আমরা এটাকে মিডিয়াম সাইজটা ডাউনলোড করি। দেন আমরা এখানে হচ্ছে এই যে চুজ ইমেজ, এখান থেকে আমরা এটাকে ড্রপ করে দিই। অথবা আমরা কিন্তু কিছু করতে পারতাম, এখান থেকে এই যে সিলেক্ট ইমেজ, দেন হচ্ছে আমরা এই যে যেখানে হয়েছে ডাউনলোড করে নামছে, যেমন হয়েছে যে ডাউনলোডস এর মধ্যে এই যে এটাকে এখানে সিলেক্ট করলে, সিলেক্ট করে ওপেন দিলেই কিন্তু এসে পড়তো, তাই না? যদি আমরা ড্রপ করতে না পারতাম। তো এখান থেকে দেখো আমরা এই যে মিডিয়া ফাইল লাইব্রেরি, দেন এখান থেকে ইনসার্ট মিডিয়া, এটা কিন্তু আমরা এখানে এসে পড়ছে। ওকে, এখন দেখো এখানে এটা যেভাবে আছে, এটা কিন্তু এখানে গ্যাপটা কিসের জন্য বলতো, কারণ কি এটা আমাদের হচ্ছে বক্স করা। এই যে তুমি যদি এইটা ইয়াতে দেখো, এই যে ফুল সেকশন, এখান থেকে লেআউটে যাও, এখান থেকে দেখো কলাম উইথ, এটা কি বক্স করা। বক্স করা হলে এটা কি হবে, এটা এরকম হবে। আর যদি আমরা ফুল উইথ করে দিই তাহলে কি এটা একদম ফুল উইথ জুড়ে থাকবে। তো এটা এরকমই থাকুক। তো এটা ধরো আমি এখানে দিলাম, উপরে আমরা কিন্তু একটা লিখা দিয়ে দিতে পারতাম, সেটা হচ্ছে ধরো আমরা একটা টেক্সট দিয়ে দেই। তো টেক্সট দেওয়ার জন্য আমরা একটা ধরো হেডিং ইউজ করি এই উপরে, এই যে দেখো একটা নীল কালারের বর্ডার আসছে না, আমরা এখানে ছেড়ে দিলাম। তো এখান থেকে আমরা লিখি যে অ্যাবাউট মি। দেন এখান থেকে দেখো যে অ্যালাইনমেন্ট, আমরা এটা সাইজটা কি দিব, স্মল দিলে যে ছোট হয়ে গেল, তারপরে যে মিডিয়াম, এরপরে হচ্ছে যে লার্জ, দেন এক্সেল এটা, দেন এক্সএসএল এটা, ঠিক আছে? তো আমরা এখান থেকে এক্সেল রাখি, বা আমরা যেটা ডিফল্ট ছিল ওইটাই রাখলাম। এখান থেকে আমরা অ্যালাইনমেন্ট সেন্টার করে দিলাম। ওকে, এরপর ধর আমরা একটু স্টাইলটা চেঞ্জ করে দিই। ধর এটা টেক্সট কালার আমরা দেই কি দিব, একটু ব্ল্যাকিশ টাইপের কিছু দেই, 414141। ওকে, দেন ধরো টাইপোগ্রাফিতে এখান থেকে আমরা ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করে দিতে পারি। তো দেখো এটি এখানে যে ফন্ট গুলো আছে, আমরা যে fonts.google.com এ যে ফন্ট গুলো আছে ছিল না, ওইখানে সবগুলা ফন্টই এখানে আছে, ঠিক আছে? যেমন আমরা ধরো বার্ডেরা ইউজ করলাম। দেন হচ্ছে আমরা এখান থেকে আরো কিছু দিতে পারি, যেমন হচ্ছে এখান থেকে ফন্ট সাইজটা বাড়াতে পারি, ফন্ট ওয়েটটা, তারপর টেক্সট ট্রান্সফর্ম ধর আপার কেস দিয়ে দিতে পারি সব,
তারপরে লোয়ার কেস দিয়ে দিতে পারি, এরপরে হচ্ছে ক্যাপিটালাইজ করে দিতে পারি। ওকে, টেক্সট ডেকোরেশন কি করতে পারি, যেমন হচ্ছে যদি আন্ডারলাইন দেই এরকম, লাইন শো দিলে কাটার মতো, তাই না? তো লাইন শোটা কিন্তু আমাদের অনেক সময় লাগে, অথবা টেক্সট ডেকোরেশন নান। দেন হচ্ছে লাইন হাইট, যেটা এর দূরত্ব, ঠিক আছে? একটা লাইন হাইট ধরে ইউজ করি আমরা, এই এতটুকু ইউজ করলাম। এরপরে লেটার স্পেসিংটা কি, যে একটা থেকে আরেকটার কতটুকু দূরত্ব থাকবে এটা, তো ধর একটু দিলাম দূরত্ব, ঠিক আছে? বুঝতেছো তো? ওকে, গুড। এখানে আসো, একটা জিনিস দেখাই, এই যে আমরা যে ইডি সেকশনে ক্লিক করছি, হ্যাঁ, ইডি সেকশনে স্টাইলে আসলাম। এখানে দেখো শেপ বিল্ডার নামে একটা অপশন আছে। শেপ বিল্ডার টপ অথবা বটম কোথায় হবে? দেখো, এখান থেকে শেপ বিল্ডারের কাজটা কি, এখানে যে দেখো টাইপ আছে, এটা আমরা টপে দিতেছি, মাউন্টেন্স দিলে আমরা কিন্তু এখন বুঝবো না। ওকে, ধরো আমরা একটু উইডটাকে দেই। আচ্ছা, আমরা এখন বুঝবো না, কারণ আমরা এখানে কোনো ব্যাকগ্রাউন্ড কালার নেই। আচ্ছা, আমরা এটাকে একটা ব্যাকগ্রাউন্ড দিই। ব্যাকগ্রাউন্ড কালার ধরো দেই হয়েছে যে ধরো আমরা আপাতত একটা কালার দিই। আচ্ছা, ধরো এই কালারটা থাকুক আপাতত। এখান থেকে আমরা দেখো যে শেপ বিল্ডার, সরি ডিভাইডার, এখান থেকে আমরা আসি। এখানে হচ্ছে এটা কালার দিতে পারি আমরা, এই কালারটা দিই। এখান থেকে উইথ দিই, হাইট দেই। দেখো এখন দেখছো উপর থেকে কিন্তু নেমে গেছে এটা, এই যে দেখো, এটা আমরা সবচেয়ে ভালো হবে আমরা যদি একটু নিচে দিই, ধরো এখানে আমরা না দিই। আবার দেখো, আচ্ছা দেখাচ্ছি। আমরা কি করব দেখো, আমরা কি করতেছি, এটা বাদ দিই। আর আচ্ছা, এই লেখাটা আমরা একটু সাদা করে দেই, যাতে আমাদের একটু বুঝতে সুবিধা হয়। ধর এটাকে সাদা করে দিলাম। আমাদের তো এরকম আছে, তাই না? তো এখন দেখো যে আমরা ফুল সেকশনটাকে ধরলাম, এই যে এডিট সেকশন। ওকে, এডিট সেকশনে ধরলাম, ধরার পর আমরা কি করবো, এই যে স্টাইল আসবো। আমরা একটা এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিছি, যেটা হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড থেকে। এখানে দেখো শেপ ডিভাইডার নামে একটা অপশন আছে, শেপ ডিভাইডার। ওকে, এটা এটা হচ্ছে টপে অথবা বটমে এই ইফেক্ট গুলা দেয়া যায়, কিছু ইফেক্ট আছে। তো ধরো আমি বটমে দিব, নিচে বটমে দিব। কি টাইপের ইফেক্ট দিব? তো এখান থেকে ধরো আমি দিব হচ্ছে যে মাউন্টিং। দেখো এটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে, দেখছো? এটা কিন্তু শেপ ঢেউ ঢেউ চলে আসছে। কি কালারে দিব? ধরো এই কালারটা আমি দিয়ে দিতেছি, একটা কালার দেই, সেটা হচ্ছে ধরো নীল কালার বা সাদা কালার, কিছু একটা কালারে ধরো দিব। ঠিক আছে, বা যদি টপে দেই তাহলে দেখো একটা হাইট দেই, দেখছো টপ থেকেও কিন্তু নামলো। দেখছো একটা কিন্তু ডিজাইন হয়ে গেল না, উপরে নিচে। বা এখন আমি যদি টাইপটা চেঞ্জ করি, যে ড্রপ দেই, দেখো ওই যে এটা, দেখছো? এগুলো কিন্তু এক একটা ইফেক্ট। এই যে ক্লাউডস দিলে এই যে এরকম অনেক টাইপের ইফেক্টস আছে, জিগজ্যাগ দিলে যেরকম, এরকম কিন্তু অনেক ওয়েবসাইটে থাকে, দেখছো? এই ডিজাইন গুলা ট্রায়াঙ্গেল দিলে যেরকম, দেখো এরকম কিন্তু ডিজাইন অনেক ওয়েবসাইটে থাকে না, এরকম টাইপের। বা নিচে দিয়ে উপরে দিলে, বুঝতেছো? বা এই যে এরকম, ঠিক আছে? বেশ অনেকগুলো ইফেক্ট আছে। তুমি চাইলে আবার এখান থেকে দেখো ফ্লিপ করে দিতে পারো, যে দেখো এখানে যে ফ্লিপ অপশন আছে, ফ্লিপ করলে কি হবে তোমার, এটা কিন্তু এইভাবে তুমি যদি ফ্লিপ করে দাও, এটা এই পাশে চলে গেছে, দেখছো? তুমি যদি হাইট কমায় দাও, তাহলে এটা হাইট উপরে গেলে, হাইট বাড়ায় দিলে এটা কিন্তু নিচে চলে আসছে, দেখছো? হাইট দিয়েও তুমি এটাকে কন্ট্রোল করতে পারতেছো। যেমন ধরো তুমি এটা এইভাবে নিতে চাইতেছো, ঠিক আছে? তো দেখছো এটা এইভাবে কিন্তু নিয়ে যেতেছে।
আবার ব্রিং টু ফন্ট করলে কি হবে দেখো, লেখাটা কিন্তু এটা উপরে এসে গেছে, আর লেখাটা দেখো দেখা যাচ্ছে না কিন্তু। যদি ব্রিং টু ফ্রন্ট করি তাহলে কি হইতেছে দেখো, লেখাটা এখন কি আছে, উপরে আছে। আর যদি আমি এটাকে ব্রিং টু ফন্ট করি তাহলে এটা কিন্তু লেখাটার উপরে চলে আসছে, লেখাটা দেখা যাচ্ছে না। ওকে, এটা হচ্ছে টিন্ট, তারপরে হচ্ছে টিন্ট অপাসিটি, দেখছো? এক এক ধরনের স্টাইল হচ্ছে এক একটা। তারপর ফান অপাসিটি, দেখো এখানে কিন্তু হিউজ ধরনের একটা স্টাইল এসে বসে, তাই না? নিচে উপরে এরকম কিন্তু আহ, এটা দিয়ে এলিমেন্ট দিয়ে অনেক ইজিলি করা যাইতেছে। বুঝতে পারছো এটা কোথা থেকে করতেছি? এটা কিন্তু এই যে ইডিট সেকশনে এই যে শেপ বিল্ডার, দেন এখানে দেখো কার্ভ আছে, এরপরে হচ্ছে কার্ভ, এইটা একটা ওয়েব আছে। ওকে, তারপরে ওয়েভ এইটা, তারপর ওয়েব প্যাটার্ন আছে, আবার অ্যারো আছে। এই অ্যারোটাও তুমি হচ্ছে যে হাইট দিয়ে এগুলা দিয়ে কমাইতে পারো, মানে অ্যাবাউট মি এতটুকু রাখতে পারো এইভাবে। দেখো এটা কিরকম লাগে, এই যে উপর দিয়ে এটা এটা অ্যাবাউট মি, ঠিক আছে? অ্যারো, তারপরে স্পেলিচ, দেখো এটা কিন্তু একটা অন্যরকম একটা ইফেক্ট এসে গেছে। এরপরে হচ্ছে বুক। তো ধরো আমি এটা হয়েছে কি দিব, জিগজ্যাগ আর ওয়েভ। আচ্ছা উপরে ধরো কিছু দিলাম না, নান রাখলাম, নিচে ধরো এটা একটা থাকলো, ঠিক আছে? আচ্ছা, এখন ধরো এখানে আমি কিছু টেক্সট দিতে চাইতেছি। ওকে, বা আমি অন্য কিছু দেই, যেমন ধরো এই প্রোটা তো আমাদের এখন নাই, তো এখান থেকে আমি ইমেজ বক্স দিতে পারি চাইলে, বা আইকন বক্স দিতে পারি। দেখো আইকন বক্সটার কাজ কি, আইকন বক্সে কি থাকবে, একটা আইকন থাকবে, কিছু টাইটেল থাকবে, মানে একটা হেডিং থাকবে, কিছু লেখা থাকবে, ঠিক আছে? এখন তুমি চাইলে হচ্ছে যে, বা অন্যটাই দিই, আমরা শুধু টেক্সটই দিই, যেমন এখান থেকে কিছু টেক্সট বা একটা হেডিং নেই, ধরো হাই আই এম জন, ধরো এটা লিখলাম। এখান থেকে হয়েছে আমরা এটার কালারটা চেঞ্জ করে দেই, সাদা করে দেই, বা হ্যাঁ সাদাই থাকুক। এরপরে হয়েছে এটার ফন্ট কি দিছিলাম আমরা, তাহমা মেবি, তাই না? যেখানে সার্চ করে এসে বলো তাহমা, হাই আই এম জন। ওকে, দেন ধরো আমরা কিছু এখান থেকে এখানে কিছু টেক্সট অ্যাড করে দিই, এরকমই থাকুক। এরপরে হচ্ছে আমরা এটাকে কালার দিয়ে একটা, ধরো একটু সাদা, একদম সাদা না, একটু হালকা, এই ফার্স্ট টাচ একটু হালকা দিয়ে দিলাম, ঠিক আছে? এখন ধরো যে এটাকে আমরা এই যে দেখো কলামের একটা আইকন আছে এখানে, দেখছো কলাম আইকন, এই আইকনে ক্লিক করলাম, এই যে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট আমরা এখান থেকে মিডিলে দিয়ে দিলাম, ঠিক আছে? কি করছি এখানে দেখো, এই যে কলাম আইকন, এডিট কলাম, এখানে ক্লিক করলাম, এই যে এডিট কলাম, ঠিক আছে? এখান থেকে যে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট কি করছি আমরা, এখান থেকে মিডল দিয়ে দিছি, যাতে আমাদের টেক্সটটা আগে কি ছিল, উপরে ছিল, এখন মিডলে চলে আসছে। এটা থেকে আমরা বটম করে দিলে এটা নিচে চলে আসবে, স্পেস বিটুইন দিলে দেখো এটা উপরে, এটা নিচে চলে গেছে, স্পেস অ্যারাউন্ড দিলে এখানে একটু গ্যাপ, এখানে একটু গ্যাপ। ওকে, স্পেস ইভেনলি দিলে এখানে কিছু গ্যাপ, এখানে গ্যাপ, এখানে গ্যাপ। তো আমরা এরকম যেতেছি না, আমরা যেতেছি সবগুলো একসাথে মিডিলে থাকবে। ওকে, দেন এটাকে আমরা কি করব, এটাকে আমরা হচ্ছে টেক্সট লাইন সেন্টার করে দিলাম। ওকে, এখন আমরা ধরো বাটন রাখবো, তো এখান থেকে হয়েছে এই যে বাটন, এখানে ধরো আমরা বাটন দিয়ে দিই,
এবং এই বাটনটাকে আমরা এখান থেকে মিডলে নিয়ে আসলাম। তো এখান থেকে আমি দিতে পারি ডাউনলোড মাই বা ডাউনলোড সিভি, ডাউনলোড সিভি। ওকে, এখানে বাটনের সাইজটা কি হবে, ধরো লার্জ হবে নাকি এক্সট্রা লার্জ হবে নাকি হয়েছে মিডিয়াম হবে, তো এটা মিডিয়ামই থাকুক। এখানে তুমি চাইলে হয়েছে আইকন দিয়ে দিতে পারো একটা, ধর আমরা একটা আইকন দেই, ধর আইকন দি সিভি নামে কিছু আছে, সিভি সিভি টাইপের কিছু নাই, আমরা ধরো একটা চেক বক্স দিয়ে দিই, এটা ধরো দিয়ে দিই ইনসার্ট। এই যে দেখো এটা একটা আইকন শো করতেছে। তো আইকনটা আমাদের কোথায় হবে, আইকনটার পজিশন কি, বিফোরে নাকি আফটারে? তো বিফোরে হচ্ছে যে আগে থাকবে, আফটার দিলে তোমার এটা হচ্ছে পরে চলে যাবে। এখন দেখো আইকন স্পেসিংটা কি, এই যে আইকন থেকে এই লেখাটার দূরত্ব কতটুকু হবে, ঠিক আছে? তো ধরো এই এতটুকু দূরত্ব থাকলো, একটা মিনিট। আচ্ছা তুমি কি বুঝতে পারতেছো? এখন ধরো এটার কালারটা আমরা চেঞ্জ করে দিব। ওকে গুড। এটা কিন্তু আমরা কি পেজ বানাইতেছি, এটা কিন্তু আমরা একটা অ্যাবাউট পেজ বানাইতেছি, নট হোম পেজ। ওকে, ধরো এটা আমরা, হ্যাঁ ধরো এটা এখান দেখো এটা টাইপোগ্রাফিটা আমরা এখান থেকে হচ্ছে ফন্ট ফ্যামিলিটা কি দিয়ে দিব, তাহমা, যেহেতু আমরা তাহমা ইউজ করতেছি আমরা এটাই দিয়ে দিলাম, তাহমাই দিয়ে দিলাম। ফন্ট সাইজ না, আমরা এখন না কোনো সেটিং চেঞ্জ করি নাই, করব এই পেজটা করে তারপর আমরা হচ্ছে সেটিং নিয়ে আলোচনা করব। ওকে, দেন ধরো ফন্ট ওয়েটটা আমরা 600 দিয়ে দিলাম। ওকে, দেন এখান থেকে আমরা ধরো একটু আমরা লেটার স্পেসিং দিয়ে দিতে পারি, এখান থেকে একটু লেটার স্পেসিং দিয়ে দিলাম। এখন দেখি, এখন এটা ধরো এই যে কালারটা আমরা চেঞ্জ করব, দেখো এখান থেকে এসে কালার আমরা কি দিতে পারি, ধরো আমরা একটা কালার, কোন কালারটা দিলে আসলে ভালো হয়, হ্যাঁ ট্রান্সপারেন্টও করা যাবে যেভাবে, ঠিক আছে? তখন তোমার হয়েছে চাইলে তুমি একটা বর্ডার দিয়ে দিতে পারো। এই যে দেখো এই যে নিচের যে অপশনটা আছে না, এটা হচ্ছে ট্রান্সপারেন্টের, এই যেটা। ওকে, আচ্ছা দেখি আমরা এখান থেকে হচ্ছে বর্ডার, এখান থেকে দেখো যে সলিড বর্ডার দিয়ে দিলাম একটা, এটা হচ্ছে উইথ দিয়ে দিব ওয়ান ওয়ান পিক্সেল, অথবা আমরা দিতে পারি 2 পিক্সেল, ঠিক আছে? যে বর্ডারের উইথ এটা। ওকে, সলিড বর্ডার উইথ হচ্ছে দিলাম। এখান থেকে তুমি হচ্ছে যে বর্ডার কালার দিতে পারো, বর্ডার রেডিয়াস দিয়ে দিতে পারো, যেমন বর্ডার রেডিয়াস কত দিবা, 5 পিক্সেল দিয়ে দিলাম, ঠিক আছে, চারদিকে। এটা হচ্ছে বক্স শ্যাডো। এখন দেখো এটা তো নর্মাল বাটন, এখন এটাকে যদি হোভার করি তাহলে কি হবে, এই যে দেখো এখানে হোভার অপশন আছে, হোভার করলে ধর এটা টেক্সট কালার হয়ে যাবে হচ্ছে যে কালো বা একটু কালো টাইপের, আর হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে যে সাদা, দেখো এই যে, ঠিক আছে? আর এটার যে বর্ডারটা, বর্ডার হয়ে যাবে হচ্ছে যে ধরো ট্রান্সপারেন্ট, দেখছো? সুন্দর কিন্তু ইফেক্টটা। ওকে, তো আমাদের কিন্তু এই বাটনটা এখানে দেখো এটা কিন্তু রেডি হয়ে গেছে। আর ধরো এটা যদি একটু একটা ট্রান্সপারেন্ট ইমেজ হতো তাহলেও ভালো হতো, এখনো কোনো খারাপ কিছু নাই। ধরো আমরা এখানে একটা ধরো একটু গ্যাপ চাই। ওকে, যেটার মধ্যে একটু গ্যাপ চাই, তো গ্যাপের জন্য আমরা কি করতে পারি, যে স্পেসার আছে এই যে উপরে দেখো একটা স্পেসার দিয়ে দিতে পারি। স্পেসারটা হচ্ছে কি করে, এটা এখানে হচ্ছে একটা গ্যাপ নিয়ে নেয়।
ওকে, তো যদি বেশি গ্যাপ মনে হয় তাহলে হচ্ছে যে তুমি এখান থেকে চাইলে স্পেস বাড়াও দিতে পারো, স্পেস কমায়ও দিতে পারো। তো ধরো আমরা স্পেস কমায় দেই, এটা সর্বনিম্ন হচ্ছে 10, এবং হচ্ছে উপরে ওইটা আমরা স্পেস চাই, তো উপরে স্পেসের জন্য আমরা একটি স্পেসার নিয়ে নিই উপরে, এই যে উপরে এখানে ধরো দিয়ে দিতে, সেটা হয়েছে 20। ঠিক আছে, তো আমরা এইভাবে স্পেসার নিয়েও কাজ করতে পারি। ওকে, দেন আমরা এখান থেকে আপডেট দিই। এরপরে ধরো আমরা এখান থেকে আরো একটা রো নিলাম, এবং এই রো এর মধ্যে আমরা আসলে দেখি কি অ্যাড করতে পারি। ইমেজ বক্স, ক্যারোসেল, তারপর হচ্ছে গ্যালারি, কাউন্টার, আচ্ছা এখানে একটা অপশন আছে, সেটা কি আছে, প্রোগ্রেস বার। ওকে, তাহলে এখানে ধরো আমরা দিতে পারি একটা, আগে একটা টাইটেল দিই, কেটে দেই, ধরো একটা হেডিং দেই, যেমন হচ্ছে এক্সপার্ট ইন। ওকে, ধরো একটা দিলাম কিছু একটা, তো এখান থেকে এটা এখানে ধরো কালারটা চেঞ্জ করে দিই সবকিছু। আচ্ছা দেখো, তোমার ধরো এটা হয়েছে একটা ডিফল্ট কালার, ঠিক আছে, তো এখন তোমার বারবার এই কালারটা এভাবে নিতে হয়, তুমি কি করবা, এই যে দেখো এখানে একটা প্লাস আইকন আছে না, এখানে জাস্ট প্লাস আইকনে ক্লিক করে দাও, দেন হচ্ছে যে ক্রিয়েট, এটা দেখো ক্রিয়েট হয়ে গেছে, এখন কিন্তু তোমার এটা এখানে থাকবে। এই যে কাস্টমে তুমি যদি ক্লিক করো, এই যে দেখো নিউ কালার, গ্লোবাল কালার, এখান থেকে তুমি এটা ক্লিক করলেই হয়ে যাবে সব জায়গায়, বারবার তোমার ধরো খুঁজতে হবে না। দেন এখান থেকে ধরো, এখান থেকে ফন্ট হচ্ছে ধরো আমি কি নিয়ে নিলাম, তাহমা, তাহমা, এটা এখানে সিলেক্ট করলাম, দেন এখান থেকে এটা দেখো এই যে প্লাস আইকনে ক্লিক করে দিলাম, দেন হচ্ছে এখানে তুমি যে কোনো একটা নাম দিয়ে দিতে পারো, ধরো আমি দিলাম তাহমা। ওকে, দেন এখান থেকে ক্রিয়েট, তারপরে যে দেখো একটা ওয়েবের যে আইকন আছে, এখান থেকে যে তাহমাই সিলেক্ট করলে তোমার কিন্তু এটা পেয়ে যাবা। ঠিক আছে, তো ধরো এক্সপার্ট ইন এটা দিলাম, এখন আমি কি করব, এখন হয়েছে ধরো আমি আরো কয়েকটা ইনার সেকশন নেব, তো এখান থেকে আমি ধরো কি নিব, এটার ভিতরে প্রোগ্রেস বার, এই যে প্রোগ্রেস বার, এখান থেকে ধরো এই প্রোগ্রেস বারটা নিলাম, দেখো এখানে যে মাই স্কিল, ধরো এখানে আমি দিলাম হচ্ছে যে এইচটিএমএল, ধরো এইচটিএমএল কত পার্সেন্ট, ধরো এইচটিএমএল হচ্ছে 95%, ধরো 95% আমি পারি। তারপর এটা হচ্ছে শো পার্সেন্টেজ শো করবে নাকি শো করবে না এটা, তারপর এখানে কি শো করবে, ওয়েব ডিজাইনার নাকি। ঠিক আছে, তো এখান থেকে হয়েছে যে তুমি স্টাইলে আসো, এখান থেকে তুমি এটার কালারটা চেঞ্জ করে দিতে পারবা, যেমন ধরো একটু আমরা ডিপ কালার দিই, ধরো এই কালারটা দিলাম। ঠিক আছে, দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, এই যে টাইটেল স্টাইল, এই যে দেখো এই টাইটেলের কালারটা কি হবে, তো দেখো আমরা এখান থেকে কি করি, যে আমরা একটা কালো কালার সিলেক্ট করছিলাম, ওইটাকে দিয়ে দিলাম এখানে, দেন টাইপোগ্রাফি আমরা ফন্ট সিলেক্ট করছিলাম তাহমা, ওইটা দিয়ে দিলাম, বুঝছো। এরপর ধরো আর কি আছে, হ্যাঁ এতটুকুই রাখলাম। এরপর এটাকে দেখো, এটাকে যে এখান থেকে ডুপ্লিকেট করো, দেখো এটি কিন্তু অটোমেটিক্যালি ডুপ্লিকেট হইতেছে। এরপরে ধরো তুমি এখান থেকে দিলা হচ্ছে সিএসএস, ঠিক আছে, এরপরে ধরো আবার ডুপ্লিকেট করো, তারপরে হচ্ছে যে সিএসএস এর পর, আচ্ছা এটাকে ডুপ্লিকেট করছে, আমরা এটা দিই, এটাকে হচ্ছে এই যে এখান থেকে উপরে নিয়ে নেই, এইচটিএমএল সিএসএস, এরপরে ধরো দিতেছি হচ্ছে যে বুটস্ট্র্যাপ, বুটস্ট্র্যাপ
তারপরে ধরো এটাকে আমরা হয়েছে আবার ডুপ্লিকেট করি, দেন ধরো দিতেছি হয়েছে ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস এরপর আর কি আছে, এরপরে ধরো আমরা দিলাম জাভাস্ক্রিপ্ট এন্ড jQuery, jQuery দিতে পারো, অলসো রিঅ্যাক্ট। ওকে, এরপরে ধরো দিতে পারো পিএইচপি, যা যা আছে সবকিছু এখানে অ্যাড করে দিতে পারো। ওকে, না এরপর এখানে ধরো স্যার কি অ্যাড করতে পারবা, এখানে ধরো তুমি একটা ইমেজ বক্স অ্যাড করে দাও। ধরো এখানে তুমি এই যে ইমেজ সাইজটা এখান থেকে হয়েছে যে ফুল দিয়ে দিতে পারো, বা আমরা একটা ইমেজ নিয়ে নিই, এখানে ধরো কিসের ইমেজ নিব, আমরা একটা ওয়েবের ইমেজ নিই, ওয়েব সাইট, ওয়েবসাইট, ধরো এটা নিই, একটা ধরো স্মল সাইজের নেই, এবং এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করলাম এবং এখান থেকে এটাকে ড্রপ করে দিলাম। দেখো এখান থেকে যদি লার্জে দাও তাহলে তো আমরা কিন্তু স্মল সাইজ নিছি, লার্জ দিয়ে দেখো এটা সাইজ কত বেশ বড়, তাই আমরা কিন্তু এটা অনেক ছোট হয়ে আছে। আমরা এখান থেকে দেখো ইমেজ উইথ আছে 30%, এটাকে আমরা চাইলে এরকম বড় করে দিতে পারি। ওকে, বড় হয়ে গেছে কিন্তু অনেক। দেন এখানে দেখো স্পেসিং আছে, এটা হয়েছে মূলত এই যে এই লেখার সাথে ইমেজের স্পেসিংটা কমায় দিলাম, বা আমরা ইমেজের উইথটাকে একটু ছোট করে দিতে পারি, 65% রাখলাম, এবং আমরা এটাকেও ধরো একটা কপি করে দেই ডুপ্লিকেট, এখানে ধরো দিয়ে দিতে পারি আমরা পিএইচপি। ঠিক আছে, এটি পার্সেন্টেজ কমায় বাড়িয়ে নিও। দেন এটি যে ওয়েব, এটা তো পিএইচপি হচ্ছে যে ধরো ওয়েব ডেভেলপমেন্ট। ওকে, যে এটা ওয়েব ডেভেলপমেন্ট হয়ে গেল। এখান থেকে তুমি আবার এটি হয়েছে যে এই যে কন্টেন্টের মধ্যে এগুলা পাবা। ঠিক আছে, এই যে এখান থেকে গ্লোবালি সিলেক্ট করো, দেন হয়েছে এই যে আমাদের এই কালারটা, দেন ধরো টাইপোগ্রাফির যে কালারটা আছে এটা হয়েছে আমরা এই সেকেন্ডারি, সেইটা না এটা, বা প্রাইমারি থাকুক, বুঝছো? এখন আমরা এই টেক্সটের কালারটা একটু একটু ডার্ক করে দিই। উপরে দেখো একটু বেশি গ্যাপ মনে হইতেছে, তো এই গ্যাপটা আমরা কিভাবে রিমুভ করব, জাস্ট হচ্ছে এগুলা সরাই দিব এই। এরপরে যদি আমাদের স্পেস লাগে তাহলে আমরা কি করে নিব, স্পেসার অ্যাড করে দিব, বা আমরা কিন্তু চাইলে হয়েছে যে মার্জিন প্যাডিংও অ্যাড করতে পারি, তো এটা হচ্ছে ভালো হয়েছে স্পেসারটা অ্যাড করে দেওয়া। ওকে, স্পেসার দিয়ে দিলাম। ওকে, তো বুঝতেছো না যেটা কিভাবে কি, আর আমরা কিন্তু এলিমেন্ট দিয়ে আরো ডিটেলসে কথা বলবো। হ্যাঁ, আমাদের হচ্ছে অনেকগুলা ক্লাস এলিমেন্টের উপরেই থাকবে। আচ্ছা, এরপরে দেখো আমাদের ধরো এই সেকশন শেষ, এখন আমরা আরেকটা সেকশন নেই, একটা রো, এই রো এর মধ্যে, বা আমরা এক কাজ করি, আমরা ধরো এখান থেকে এই যে তিনটা কলামের নিলাম। ওকে, তিনটা কলাম নিলাম এখান থেকে, একটা দুইটা তিনটা, এই তিনটার মধ্যে আমরা কি করব, দেখো আমাদের কিন্তু টেস্টিমোনিয়াল আছে তাই না, টেস্টিমোনিয়াল এই যে একটা আছে দেখো, টেস্টিমোনিয়াল ক্যারোজেল, এটা কিন্তু প্রোতে ইউজ করতে পারবো, এটা হচ্ছে আমাদের ফ্রিতে নাই। এই যে টেস্টিমোনিয়ালের মধ্যে এখানে তোমার মানে হচ্ছে একটা রিভিউ তোমার নামে। ওকে, তো এখান থেকে আমরা একটা টাইটেল নিয়ে নেই। দেখো এখানে কিন্তু আমরা টাইটেল নিতে পারতেছি না, কারণ কি, কারণ হচ্ছে যে আমাদের এখানে আগে একটা সেকশন নিয়ে নিতে হবে, যেহেতু আমরা এটা এখানে তিনটা নিয়ে নিছি, তাই এটা আসলে হবে না, নিতে পারবো না। তো এখান থেকে আমরা হচ্ছে এটা কমায় দিই, এবং এখান থেকে এটাকে কমায় দিই।
এগুলো কিন্তু আর এক্সপ্লেন করতেছি না, হ্যাঁ, বুঝবা না। এখানে হচ্ছে CLIENT ক্লায়েন্ট রিভিউ, ক্লায়েন্টস রিভিউ, ওকে হয়েছে। জাস্ট কালারগুলোকে একটু চেঞ্জ করে দেই। আচ্ছা, ওকে এখন দেখো এখানে হয়েছে আমার একটা ইমেজ দিতে হবে। তো ধরো একটা ইমেজ, আমরা একটা ইমেজ নেই, আবার একটা মডেলের ইমেজ নেই, মডেলস ধরো যে কোন ইমেজ নিব, ধরো ইনারে নেই, এটা হচ্ছে যে একটা স্মল সাইজ ডাউনলোড করি। বা আমরা কিন্তু এখান থেকে চাইলে যে দেখো কাস্টমও আছে, কাস্টম সাইজ বা অরিজিনাল সাইজ কোনটা কি, এইখান থেকে আমরা পরে হয়েছে যে কাট করে নিতে পারবো যে অরিজিনাল থেকে ডাউনলোড করে। আচ্ছা তুমি কি বুঝতেছো? সেখান থেকে আমরা ইনসার্ট করি, এই যে দেখো এটা কিন্তু অটোমেটিক্যালি রিসাইজ হয়ে গেছে, এই যে ছোট করে একটা। তো এখান থেকে তার নাম দিয়ে দেওয়া হয়েছে, কি দিবা, MRS মিসেস স্মিথ একটা দিয়ে দিলে, সে কি একটা ডিজাইনার বা হচ্ছে যে কি দিতে পারো, আচ্ছা ডিজাইনারই থাকুক। দেন ধরো এটাকে তুমি হচ্ছে যে কপি করো, কপি করে এখানে এসে জাস্ট এই যে পেস্ট করে দাও। দেখো এটি হচ্ছে সিম্পলি এটি হচ্ছে পেস্ট করে দিলা। তুমি ধরো একটা হচ্ছে ফুললি সাজাইলা, সাজানোর পরে কি করলা, ওইটাকে জাস্ট এখানে পেস্ট করে দিলা, তাহলেই কিন্তু হয়ে গেল, ঠিক আছে। এখন দেখো তুমি এখানে হয়েছে ধরো এটার কিছু এই কালারগুলো চেঞ্জ করবা, ওকে। তো এটা ধরো একটু এই কালার হবে। তারপরে যে এখান থেকে ইমেজ দেখো, ইমেজের সাইজ কি ছোট হবে বড় হবে, এটি এখান থেকে তুমি কাস্টমাইজ করতে পারবো, ওকে। ধরো এটা 70 দিলাম। তারপর যে দেখো নেম, এটার কালার কি হবে, এটার কালার হবে যে ধরো তোমার এটা ধরো এই কালারটা হবে, ওকে। তারপর যে টাইটেল, টাইটেলে কি হবে, এটার ধরো কালার হবে এই যে এরকম। এখন দেখো এটা তো আমি চেঞ্জ করছি তাই না, তো এখন আমি তো সবগুলো আবার কি করব, তো এখান থেকে কি করবা, রাইট বাটন ক্লিক করবা, ক্লিক করার পর এই যে কপি করবা, কপি করার পর এখানে এসে কি করবা, এখানে দেখো যে পেস্ট স্টাইল নামে একটা অপশন আছে দেখছো, এখানে ক্লিক করবা, দেখো এটার স্টাইলটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখছো। কি করতেছি আমি এখান থেকে পেস্ট স্টাইল, ওকে পেস্ট স্টাইল করতেছি, এই যে দেখো স্টাইলগুলো পেস্ট হয়ে গেছে, শুনো না। তো এই যে ক্লায়েন্টস রিভিউ গেল, ধরো আমি একটা হচ্ছে যে স্পেসার অ্যাড করতে পারবো এখানে, হ্যাঁ এখানে একটা স্পেসার দিয়ে দিলাম, এখান থেকে ধরো এটা দিয়ে দিলাম 30, ওকে। বা এখানে লেখাগুলো একটু বড় মনে হইতেছে, তুমি চাইলে এটি একটু ছোট করে দিতে পারো, যেমন টাইপোগ্রাফি থেকে এটাকে আমি ফন্ট সাইজ এসে কমায় দিই 14 পিক্সেল, বেশি ছোট হয়ে গেছে, 18 পিক্সেল, 19 20, ধরো 19 ঠিক আছে। তো আবার কি করবো, আবার আমরা কপি করব, কপি করে এখানে কি করব, পেস্ট স্টাইল করে দিব, ওকে পেস্ট স্টাইল, তাহলে আমার স্টাইলগুলো পেয়ে গেছে এখানে, দেখছো একদম ইজি কিন্তু, ওকে। তোমার কিন্তু এটা হচ্ছে এইচডাব্লিউ থাকবে,
এরকম ভাবে একটা অ্যাবাউট মি পেজ বানাবা। ঠিক আছে, আর কি দিতে পারি আমরা বলো তো? এখান থেকে দেখো যে সোশ্যাল আইকনস আছে, এটি তুমি চাইলে এখানে অ্যাড করে দিতে পারো। তারপর দেখো এখান থেকে হচ্ছে বেসিক গ্যালারি আছে। হ্যাঁ, তোমার এখান থেকে শোনো, তোমার কি কাজ করবা, তুমি হচ্ছে বিভিন্ন, যেমন তুমি ধরো যদি কিছু না পাও, তুমি হচ্ছে যে ধরো এলিমেন্টরের ওয়েবসাইটে যাও, এলিমেন্টর লিখে সার্চ করো। ঠিক আছে, এলিমেন্টর, তো এখানে যে elementor.com এদের অফিসিয়াল ওয়েবসাইট, এটা আসলো। এখান থেকে তুমি যাবা হচ্ছে যে দেখো রিসোর্সেস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করো। এখান থেকে তুমি একটু দেখো, বা আমরা ফিচার্সে যাই, অল ফিচার্সে ক্লিক করি। আচ্ছা, আমরা ডেমো গুলা কোথায় পাবো? ও সরি, এখানে ছিল। এই যে রিসোর্সের ভিতরে এই যে টেমপ্লেট লাইব্রেরিতে যাও। এই টেমপ্লেট লাইব্রেরির ভিতরে তুমি যে এখানে যে ডিজাইনগুলো আছে না, এগুলো একটু দেখবা। এগুলার কি দেখবা? এগুলা দেখবা হচ্ছে কোন পেজটা কেমন, কোন পেজে আসলে কি থাকে। ঠিক আছে, হোম পেজে কি কি থাকতেছে, অ্যাবাউট পেজে কি কি থাকতেছে, তারপর হচ্ছে কন্ট্যাক্ট পেজে কি থাকতেছে, এগুলো তুমি হচ্ছে জাস্ট এখান থেকে একটা দেখে আইডিয়া নিবা। দেখবা অলমোস্ট পেজেই হচ্ছে সব সিমিলার জিনিস। যদি আমরা যে পেজটায় আসি, আসার পর যে একটু দেখি এটা কি আছে, আওয়ার সার্ভিস পেজ, দেখো এখানে কিন্তু শুধুমাত্র তারা কি কি সার্ভিস প্রদান করে এগুলাই কিন্তু দেয়া আছে, এছাড়া কিন্তু আর কিছুই না। তাই না? তো এগুলো একটু আসলে তুমি দেখবা যে আসলে এটি কিভাবে কি দেয়া আছে। আর যদি তুমি ধরো ওয়েবসাইট টেমপ্লেট লিখে যদি সার্চ করো, টেমপ্লেটস সিম্পলি এলিমেন্টরে না গেলা, ওয়েবসাইট টেমপ্লেট লিখে সার্চ করো, ফার্স্টে থিম ফরেস্ট এটা ধরো না গেলা, বা গেলেও হবে, কোনো প্রবলেম নাই। এখান থেকে দেখো যে freecss.com, এই ওয়েবসাইটটায় আমরা যাই। এখানে দেখো বিভিন্ন ধরনের ওয়েব পেজ আছে, এখান থেকে তুমি যাবা, যে হচ্ছে যে দেখবে এক একটা পেজ কেমন কি। এই যে দেখো লাইভ ডেমো আছে। অনেক সময় হয় কি ফুল ওয়েবসাইট মানে সবগুলো পেজ আসলে দেখা যায় না, যে অ্যাবাউট পেজে ক্লিক করলে দেখো অ্যাবাউট পেজটাই কেমন কি আছে, কি বলতেছে। ঠিক আছে, এগুলো একটু দেখবা, দেখলে কি হবে, কন্ট্যাক্ট পেজে আসলা, দেখো এখানে শুধু কন্ট্যাক্ট ফর্মের সব জিনিসগুলো আছে, একটা ফর্ম দেওয়া আছে, বা শেষ, তাই না? তো কন্ট্যাক্ট মানে কন্ট্যাক্ট পেজটা তোমার কেমন হইতে পারে, তো এটা তোমার একটা আইডিয়া আসবে। ওকে, বা তুমি এখান থেকে অন্যটায় যাও, এখানে এই যে দেখো নাইস পেজ, অনেক কিছু আছে এখান থেকে। তো তুমি এরকম এক একটা পেজে যেয়ে দেখলা, বা তুমি থিম ফরেস্টে যাও। একটু লোড নেক, যার পর এখানেও তুমি কিন্তু অনেকগুলা পেজ পাবা, ওগুলো তুমি একটু দেখতে পারো, একটু ঘাটাঘাটি করবা যে কোন পেজটা আসলে কেমন কি বলতেছে, কোথায় কি আছে না আছে। যেমন ধরো যদি এটাতে দেখো মেগা ওয়ান, এখান থেকে কি করবা, এখানে একটু নিচে স্ক্রল করে দেখবে যে লাইভ প্রিভিউ, এটাতে ক্লিক করলা। ক্লিক করার পর এই যে দেখো উপরে কিন্তু হিউজ ডেমোস দেয়া আছে, দেখছো? এই যে এখানে যে ইফেক্টটা আছে না, এটা কিন্তু HTML দিয়ে করতে পারবা, HTML CSS দিয়ে ট্রান্সলেট দিয়ে করা যাবে এই ইফেক্টটা। আচ্ছা, এখান থেকে দেখো যে মডার্ন এজেন্সিটা ধরো ক্লিক করলা। এখানে দেখো, এখানে তুমি
তোমার দেখো এখানে কিন্তু অনেক অ্যানিমেশন হইতেছে, তাই না? অনেক কিছু হইতেছে, তোমার এটি এত কিছু দেখার দরকার নেই। তুমি জাস্ট সিম্পলি দেখবা যে কি কি আছে। দেখো এটা কিন্তু যে এটাকেই বলে হচ্ছে যে তোমার ল্যান্ডিং পেজ অথবা ওয়ান পেজ, মানে এই যে এক পেজের মধ্যে কিন্তু সবকিছু আছে, এই এক পেজের মধ্যেই সবকিছু ঘুরে ফিরে যাচ্ছে, দেখছো? আমি যে তোমাকে ফার্স্টে দেখাইতে চাইছিলাম যে একটা হয়েছে যে ওয়ান পেজ ল্যান্ডিং পেজের মতো, এটাই হচ্ছে ওইটা, মানে এক পেজের মধ্যেই সবকিছু থাকবে, দেখছো? এটা কিন্তু আলাদা আলাদা না, একটা পেজের মধ্যেই সবকিছু, ঠিক আছে? আর কই কিছু কিছু থাকে কি মাল্টিপল পেজ, ওইটা কি বিভিন্নটা বিভিন্ন ধরনের, বুঝছো? সুন্দর আছে মেগা ওয়ান। তো এইভাবে দেখে দেখে তুমি একটু আইডিয়া গ্যাদার করবা। আমি এখানে কয়েকটা সেকশন তো দেখালাম জাস্ট বেসিক আলোচনায়, তোমার আগে আগেও কিন্তু এলিমেন্টর নিয়ে অনেক কথা বলছি। সো আজকে কি করবা, আজকে এই এলিমেন্টর ফ্রি দিয়েই তুমি এখানে হচ্ছে এই কয়টা সেকশন এগুলাতে অ্যাড করবাই, প্লাস একটা স্লাইডার অ্যাড করবা। এরপরে হচ্ছে এরকম প্রতিটা সেকশনেই হচ্ছে যে শেপ বিল্ডার দিয়ে হচ্ছে কিছু ইফেক্ট দিবা। তারপর এখানে তো আমি মাত্র একটা দুইটা তিনটা চারটা চারটা পার্ট করছি, চারটা সেকশন, তুমি আরো কিছু সেকশন অ্যাড করবা। তারপর একটা ফর্ম অ্যাড করবা, ম্যাপ অ্যাড করবা, ঠিক আছে? তারপর সোশ্যাল আইকনস অ্যাড করবা। আর কিছু খুঁজে না পেলে এখানে জাস্ট সার্চ করবে, যেমন ম্যাপ। তাহলে এই যে যেটাই দেখবা এরকম তালা ঝুলানো, ওটা ইউজ করবা না, কারণ এটা হচ্ছে প্রো লাগবে। তো এইভাবে তুমি কি করবা, একটা অ্যাবাউট পেজ বানাবা, ঠিক আছে? ধরো আমি এটাকে আপডেট দেই, আপডেট দেওয়ার পর আমরা হচ্ছে আমাদের সাইটে ব্যাক যাব। তো ধরো আমি এটাকে কেটে দিয়ে ইন্টার দিলাম। আমরা কিন্তু আমাদের সাইটে আসছে, দেখো এখন যদি আমি যে ভিজিট দেই তাহলে কি হবে, এইটা শো করতেছে, তাই না? কিন্তু আমি কি চাইতেছি, আমি চাইতেছি যে আমি যে মাত্র যে অ্যাবাউট পেজটা করলাম ওইটা হচ্ছে আমাদের সাইট লিখে যদি আমি সার্চ দেই, মানে যে এতটুকু লিখে সার্চ দেই, এটা না দেখায়া আমি যেটা বানালাম ওইটা দেখাবে। তো এটার জন্য কি করব, এটার জন্য আমরা এই যে সেটিং এ যেতে হবে, সেটিং এ যাওয়ার পর হচ্ছে কি করব, আমাদের রিডিং এ যেতে হবে। সেটিং, রিডিং, এই রিডিং এর মধ্যে যে দেখো এই স্ট্যাটিক পেজ এখন কি দেওয়া আছে, ইউর লেটেস্ট পোস্ট, মানে আমাদের যত পোস্ট থাকবে সেগুলো দেখাবে। এটা আমরা কখন সিলেক্ট করে রাখবো, যখন আমাদের ওয়েবসাইটটা হচ্ছে একটা ধরো নিউজ অথবা ব্লগ ওয়েবসাইট হবে, তখন ধরো এটা থাকলো। কিন্তু আমরা যদি কোনো পেজ ডিজাইন করে থাকি তাহলে আমরা তো ওইটাই শো করতে যাবো, তাই না? তো তখন কি করবো, আমরা এই যে এটাতে সিলেক্ট করব, দেন এই যে হোম পেজে কোনটা দিব, আমি হোম পেজে দিব হচ্ছে এই যে অ্যাবাউট মি, যে পেজটা আমি করছি ওইটা শো করবে। তো আমি এটা দিলাম অ্যাবাউট মি পেজ, এখান থেকে হচ্ছে সেভ চেঞ্জেস করে দিলাম। তো আগে আমরা আমাদের ওয়েবসাইট এটুকু লিখলে আমরা এইটা দেখতে পারতাম, এখন যদি আমি রিলোড করি তাহলে কি দেখবো, আমি যে পেজটা বানাইছি দেখো ইউআরএল কিন্তু ওইটাই, কিন্তু আমি যেটা বানাইছি আমি এখন কি ওই পেজটা এখানে দেখতে পাচ্ছি। এরপরে ধরো যদি আমি অন্য কোনো পেজ বানাই এবং ওইটা যদি এখানে দেখতে চাই, তাহলে কি করব, জাস্ট ওই পেজটাকে এখানে দেখাই দিতে হবে যে তুমি হয়েছে এই পেজটাকে এখানে দেখো। আমি যদি এখানে স্লাইডার দেই তাহলে হচ্ছে এখান থেকে যদি আমি সেভ করি, আচ্ছা যে স্লাইডার দিলাম এখানে, এখান থেকে যদি এখানে এখন রিলোড করি তাহলে কি হবে, যে দেখো আমি যে স্লাইডারটা অ্যাড করছিলাম ফার্স্টে ওইটা কিন্তু এখানে দেখাই দিচ্ছে। তার মানে হচ্ছে আমি এই যে এটা আমার একটা ইউআরএল, তাই না? একটা ধরো আমার ওয়েবসাইটের নাম হইতে পারে, যে কোনো নাম হইতে পারে, তাই না? আমি যে নামে হোস্টিং কিনবো বা ডোমেইন কিনবো ওইটা হচ্ছে আমার ওয়েবসাইটে ইউআরএল হবে, তাই না? তো ওইটা লিখে কেউ যদি সার্চ করে এবং আমি তারে কোন পেজটা হচ্ছে হোম পেজ হিসেবে বা কোন পেজটাকে আমি আসলে দেখাইতে চাইতেছি ফার্স্টেই, ওইটা হচ্ছে আমি এখান থেকে সিলেক্ট করে দেব। ক্লিয়ার এই বিষয়টা? অ্যাবাউট মি পেজটা যদি দেই তাহলে এখানে কি হবে, এটা আবার চেঞ্জ হয়ে যাবে। বিষয়টা কি বুঝতে পারছো?
আচ্ছা, তাহলে বুঝলে ভালো। তাহলে এতটুকু করে রেখো, ঠিক আছে? আজকে এই পর্যন্তই। নেক্সটে আমরা আবার এলিমেন্ট দিয়ে আরো কিছু বানাবো। ওকে ওকে, বাই।